আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা এই ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টার জন্য দোয়া করছে ওই সময়ে আমাদের এবিপি পরিবারকে নিয়ে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমরা আলহামদুলিল্লাহ এটা বলবো যে একটা আমাদের স্বপ্নের একটা কোর্স আমরা জয়েন করছি। তো যারা জয়েন করছি সবাই একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটু এরকম হাতটা উপরে নিয়ে চোখটা উপরের দিকে নিই, নিয়ে এরকম 10 সেকেন্ড থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাতটা নেন, নিয়ে চোখটা উপরের দিকে নেন, নিয়ে এরকম 10 সেকেন্ড থাকে। হ্যাঁ, আমি কাউন্ট করি। হ্যাঁ, এই উপরের দিকে, হ্যাঁ, এই যে এইভাবে হাত নেন, নিয়ে 10 সেকেন্ড উপর দিক তাকায় থাকে। হ্যাঁ, সুন্দর। 5, 4, 3, 2, 1, 0। শফিউল করে নেই। আচ্ছা, হ্যাঁ, এবার হাত নামান। তো এইটা একটা টেকনিক, যদি কখনো স্যার কখনো আমি তো 10 সেকেন্ড করে নামায় ফেললাম হাত। হ্যাঁ, কারোর যদি এরকম হয় ঘুম ঘুম চোখ থাকে, হ্যাঁ, তখন এরকম উঠলে কি করি, এরকম টান দিই না, এরকম করে এরকম উপরের দিকে তাকায়। হ্যাঁ, এটা যদি 10 সেকেন্ড ধরে রাখি তাহলে দেখা যায় ঘুমটা চলে যাওয়ার কথা, বুঝছেন? যেমন অলরেডি যাদের ঘুম ঘুম চোখ ছিল, যারা আসলে সিরিয়াসলি এরকম 10 সেকেন্ড উপরের দিকে তাকাইছিলেন, কিছু হলে ঘুম কমছে। হ্যাঁ, তারপর আমরা এরকম ক্লাস চলাকালীন সময় কিছু কিছু জিনিস দেখবো যাতে ঘুম চলে যায়। যে আমাদের যখনই ঘুম আসবে তখনই আমরা নতুন কিছু অ্যাক্টিভিটিস করবো যাতে আমাদের ঘুমটা চলে যায়। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আহ বাকিদেরকেও বলবো ক্যামেরাটা অন করেন, কারণ মাত্র 9 জন আমার ইয়েটা শুনছিলেন। তো যারা এখনো ক্যামেরা অন করেন নাই, ক্যামেরাটা অন করেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা সবাই খুব ফলো করবেন। হ্যাঁ, আমরা প্রায় ওইখানে বিভিন্ন কিছু দিব, যেমন এই যে আজকে ক্লাসের পরে টেলিগ্রাম গ্রুপে অনেক কাজ থাকবে আপনাদের, সেটা আমরা ইনশাল্লাহ ক্লাসের শেষে জানাই দিব। তো আমরা শুরু করি। দেখেন, টাইম ম্যানেজমেন্ট শব্দটা বলতেছি, টাইমকে আসলে ম্যানেজ করা যায় না। আমরা ঘড়ির কাঁটাকে কি আটকায় রাখতে পারবো কখনো? বা ডেটটাকে কি পিছিয়ে দিতে পারবো বা সামনে আগায় দিতে পারবো? না। আমরা টাইম ম্যানেজমেন্ট বলতে আসলে বুঝবো নিজেকে কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোল অথবা সেলফ ম্যানেজমেন্ট। কারণ আমার কাজগুলোকে আমি গুছাইতে পারবো, কিন্তু সময়টাকে আমরা গুছাইতে পারবো না। তো সময়টাকে যদি আমরা বুঝতে পারি তাহলে নিজেকেও গুছাইতে পারবো। দেখেন, গতকাল আমরা একটা কাজ দিছিলাম, আমি জানি না এটা কেউ করছেন কিনা, মাত্র 9 জন আপনারা আমার ইয়েটা শুনছেন এবং ওই ইয়েতে ভোট দিচ্ছেন। সেটা হচ্ছে গত 24 ঘন্টা আমরা কি করছি এটা লেখার কথা। এটা ইনশাআল্লাহ লেটার অফ পার্টে আমরা দেখবো। তো ওইখানে দেখেন যে কাজগুলো আছে সেগুলা একই জন, একই মানে ধরেন একই রকম ব্যক্তি একই ডিপার্টমেন্টে কাজ করেন। একজন অনেকগুলো কাজ করতে পারছেন, আরেকজন করতে পারেন নাই। আবার ধরেন একজন বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কাজ করছেন, আরেকজন হচ্ছে এক ধরনেরই কাজ করছেন। তো একজন হচ্ছে ওই কাজটা খুব ভালো করে করছেন, আরেকজন হচ্ছে কোনো কাজই ভালো করে করেন নাই, অনেকগুলো কাজ করছেন। একজন হচ্ছে না, সবগুলো কাজই করছেন এবং খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে একটা কাজ করছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আরেকজন হচ্ছে একটা কাজ করছে ভালো হয় নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে দিন শেষে উনি ফ্রাস্ট্রেটেড, কি হলো, সারাটা দিন কি করলাম। এবং দেখেন, আমরা আজকে ধরেন যারা ক্লাসে জয়েন করছেন 24শে এপ্রিল 2025, 24শে এপ্রিল 2026 সালে গিয়ে আপনি কি আজকে যা স্যালারি পান সেই স্যালারি পাইতে আগ্রহী? আপনি যদি বলেন না, আগামী বছরও তোমার স্যালারি সেম থাকবে, আপনি বলবেন না, আমার 1 বছর হয়েছে স্যালারি বাড়ছে, 1 বছর হয়েছে আমার স্যালারি বাড়াইতে হবে। আচ্ছা, কিছু স্যালারি বাড়লো, এখন সবাই কি 5%, 10% স্যালারি বাড়লে খুশি? এটা তো আসলে ইনফ্লেশনটা হয়ে যায়, ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়। কিন্তু সবাই তো চাই যে অন্তত আমার 1/3 স্যালারি বাড়ুক, মানে 33% স্যালারি বাড়ুক। যেমন ধরেন আজকে যারা জয়েন করছেন, যার বেতন 30,000 টাকা, সে তো চাবেন যে আমার বেতনটা যাতে 40,000 হয়। যার বেতন 20,000 টাকা, সে চাবেন যে অন্তত আমার বেতন যাতে 25,000 টাকা হয়, বা 27,000, 28,000 টাকা বা 30,000 টাকার কাছাকাছি হয়। এখানে কেউ আছেন যেটা এ তো বেতন বাড়ুক এটা চাই না? কেউ আছেন এখানে? হ্যান্ড রেজ করেন। ওই যে রিয়াকশনে হ্যান্ড রেজ করা যায়। কেউ নাই আশা করি। তো আলটিমেটলি সবাই চাই আমার ইমপ্রুভমেন্ট হোক, আমার স্যালারি বাড়ুক, আমার নাম খ্যাতি বাড়ুক, অথবা আমি আমার কার্যক্রম বাড়ুক। কিন্তু দেখেন, আমি যদি আমার কাজকর্মের মধ্যে কোনো যোগ করতে না করি, কোনো ভ্যালু ক্রিয়েট করতে না পারি আমার লাইফের, তাহলে আমার স্যালারি বাড়বে কেন? তার মানে আমাকে আমার যে সময়টা আছে আগামী 1 বছর, এই সময়টাতে আমার কিছু ভ্যালু ক্রিয়েট করতে হবে। তার মানে আমাকে আজকে আমি যেভাবে ম্যানেজ হচ্ছি, এইভাবে যদি ম্যানেজ হই তাহলে আমার স্যালারিটাও ইনক্রিজ হবে না। তো তার মানে আমাকে আমার সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। আর এই সেলফ ডেভেলপমেন্ট করার জন্য আমাকে আসলে সেলফ ম্যানেজমেন্ট, যেটাকে আমরা আসলে টাইম ম্যানেজমেন্ট বলতেছি, যেটা আমি প্রথমেই বললাম যে টাইম ম্যানেজমেন্ট করা যায় না, নিজেকে ম্যানেজ করব।
তো আসেন আমরা শুরু করি আল্লাহর নামে, এবং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং আমি যা বলতে পারতেছি সেটা আল্লাহর তরফ থেকে, আপনারা যারা শুনতেছেন সেটা আল্লাহর তরফ থেকে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আপনারা দোয়া করেন যাতে আমরা অনেক ভালো বুঝতে পারি পুরো কন্টেন্ট থেকে এবং উপকৃত হইতে পারি। এবং ইনশাআল্লাহ আমাদের সবার লাইফ যাতে চেঞ্জ আসে, আমাদের একমাত্র লক্ষ্য যে আল্লাহ সন্তুষ্টির জন্য যাতে আমাদের এই কাজটা কবুল হয়। এবং আপনাদেরকে আমি আসলে সুপার হিউম্যান চাইতেছি, সুপার হিউম্যান টাইপের টাইম ম্যানেজমেন্ট আপনি করতে পারবেন, এবং আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ এটা। তো দেখেন আমি সবসময় একটা কথা বলি যে যে কোনো কাজ শুরু করার আগে স্টার্ট উইথ হোয়াই, কেন করতেছি। এই যে দেখেন আমি বললাম যে সবার লাইফ চেঞ্জ হোক, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট এই কোর্সটা করে বা এই যে কন্টেন্টটা আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে। সো কেন আমাদের টাইম ম্যানেজমেন্ট করা দরকার, কেউ একজন চ্যাটে লিখেন যে হোয়াই, কেন আমরা টাইম ম্যানেজমেন্টটা শিখে লাভটা কি আমাদের, স্টার্ট উইথ হোয়াই, যে কেন শিখবো আমরা টাইম ম্যানেজমেন্ট। স্যালারি বাড়ানোর জন্য, লাইফে আরো আমার গোল অ্যাচিভ করার জন্য, এরকম যা ইচ্ছা মন যায় লেখেন না, আমার কথা দিয়ে বায়াসড হওয়ার কিছু নাই, আপনি অন্য কিছু লেখেন, অসুবিধা নেই। হুম। সবাই একটু একটু পার্টিসিপেট করেন টু অ্যাচিভ গোল। গোল কি জিনিস, গোল কি আপনার বিয়ে করা, তাহলে তো বিয়ে হয়ে গেলে তো তারপর গোল শেষ। তারপর মোর এফিশিয়েন্ট ইন ওয়ার্ক, মাশাআল্লাহ, হাই এফিসিয়েন্সি, চমৎকার, এফিশিয়েন্ট ইন ওয়ার্ক। আর কেউ? হুম, এই কাছাকাছি হবে, হ্যাঁ। তো আসলে হোয়াইটা কি হওয়া উচিত এটা নিয়ে আমরা কথা বলবো, এবং হোয়াই কেন আসলে টাইম ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ, কেন হোয়াইটা গুরুত্বপূর্ণ। কারণ আসলে এই যে দেখেন আমরা বলতেছি যে টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ, এই যে দেখেন হাই এফিসিয়েন্সি বলেন, গোল অ্যাচিভ করা বলেন, এগুলো কি আপনার যে, হ্যাঁ মাশাআল্লাহ, লাইফ ম্যানেজমেন্ট টু মেক থিংস ইজিয়ার ফর এভরিওয়ান, প্রোডাক্টিভিটি বুস্ট, রিল্যাক্স, ওকে, থাকার টাইম পাওয়া যাবে, চমৎকার চমৎকার। টাইম ম্যানেজমেন্ট এত গুরুত্বপূর্ণ যে, হ্যাঁ। তারপরে এগুলো কি, এগুলো হচ্ছে দেখেন আমি গোল অ্যাচিভ করতে পারলে আমি কি হব, সফল হব। আমি যদি ইফিশিয়েন্ট হইতে পারি তাহলে কি হবে, এই যে ব্যালেন্স অফ লাইফ থাকবে, আমি বেশি সময় পাবো, তার মানে কি আমার লাইফের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে। এই স্যাটিসফ্যাকশনটা কি, যে হ্যাঁ আমি আমার লাইফটাকে সাকসেসফুল হয়েছে, রাইট। তার মানে আমি যে সাকসেসফুল হওয়ার চিন্তা করছি, তাহলে সাকসেসফুল হওয়ার জন্য আমার কি লাগবে, আমাকে আসলে আমার যেই সময়টা আছে, কারণ সবার সময় এক একজনের সময় এক এক রকম, মানে যেই যে কয়েকজন আহ এই সময়টাকে আমার কাজে লাগাইতে হবে। এখন সাকসেসটা কি, এই সাকসেস ইন লাইফ বলতে আমরা আসলে কি বুঝি, যে আমার যে গোল আছে গোলটা অ্যাচিভ করা, অথবা আমি যে যে এক্সট্রা টাইম আছে একটু বেশি রিল্যাক্স থাকার জন্য, হ্যাঁ, আমি আমার ভ্যালুয়েবল থিং যাতে করতে পারি, এই কাজগুলো করে কি সাকসেস। মানে সাকসেস বলতে আমরা কি বুঝি, যে একটা গাড়ি, ধরেন আমি একটা গাড়ি পাইলাম বা বাড়ি করলাম, হ্যাঁ, এই বাড়িটা কি আমার সাকসেস, কি বুঝতেছেন আমার কথা। যে ধরেন আমি বলতেছি সাকসেস হচ্ছে আমার জীবনের সেই জিনিস, যে আমি চাই যে আমার একটা বাড়ি থাকুক, গাড়ি থাকুক, হ্যাঁ, তাইলে আমি সাকসেস হব, এটা কি আমার সাকসেস। ওকে। তো এইটা এক একজনের জন্য এক এক রকম, এক একজন চিন্তা করে হ্যাঁ আমার এই গোলগুলো অ্যাচিভ হলেই আমি সাকসেসফুল হব, আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ আমরা আমার গোল যদি সেট করতে পারি, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা আমি একটু ইয়েতে চলে যাই। তো দেখেন এই যে সাকসেসের ডেফিনেশন, এটা কিন্তু আসলে কোত্থেকে নিতে হবে আমাদের সাকসেসের ডেফিনেশনটা, সাকসেসের ডেফিনেশনটা নিতে হবে হচ্ছে কোরআন সুন্নাহ থেকে, কারণ এটাই হচ্ছে আলটিমেট সত্য। হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের মির্জা ভাই বলছেন জান্নাত, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা। কারণ কি, আল্লাহ বলছেন প্রত্যেককেই মৃত্যুবরণ করব। তাইলে মৃত্যুবরণ করার আগে, আচ্ছা টাইম কি, যে আমরা টাইম ম্যানেজমেন্ট শিখতে আসছি, হোয়াট ইজ টাইম, কেউ একজন বলেন বা চ্যাটে লিখেন। আপনাদের প্রচুর অ্যাক্টিভিটিস করতে হবে, ঘুমানোর কোনো সুযোগ নাই, হোয়াট ইজ টাইম, সময় কিন্তু খুব কম, হ্যাঁ 1 ঘন্টা, হোয়াট ইজ টাইম বলেন। হ্যাঁ, টাইম হচ্ছে লাইফ, মাশাআল্লাহ, মমতাজুল আরিফ ভাই লিখে দিচ্ছেন টাইম ইজ লাইফ। আসলে আপনার জীবনে যে টাইম ইজ আওয়ার লাইফ, দেখেন আমি যে বলতেছি আমার সময় আপনার সময়, আপনি যেদিন মারা যাবেন ওদিন আপনার সময় শেষ, টাইম আপ, খাতা এখন জমা দিয়ে দিতে হবে। এক মুহূর্ত আপনার যেই সময় শেষ, এক মুহূর্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন আপনার টাইম। পরীক্ষার হলে তো দেখা যায় যে ওস্তাদ টিচার যখন বলতো যে টাইম আপ, তারপরে আর একটু লেখালেখি শুরু করতাম আমরা, তাই না, যতক্ষণ পর্যন্ত টিচার আমার কাছে না আইসা খাতাটা নিতে চায়। কিন্তু আমরা যখন আমার সামনে মালাকুল মউত চলে আসবে তখনই আমি জানতে পারবো আমার টাইম শেষ, মানে খাতা একেবারে নিয়ে নিতেছেন উনি।
হ্যাঁ, এমন না যে উনি অনেক দূর থেকে আইসা আমার থেকে নিবেন টাইম আপ বইলা, এরকম হবে না। তো দেখেন আমাদের প্রত্যেকটা সময় কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা হচ্ছে আমার জীবন। তাহলে এই সময়টাই যদি আমি ঘুমায় কাটাই, এই সময়টাই যদি আমি ওয়েস্টেজ করি, তাহলে তো আমি আমার জীবনটাকে ওয়েস্ট করলাম ভাই। আপনি বুঝতে পারছেন পয়েন্টটা? আপনারা আশা করি বুঝতে পারছেন। সো এই সময়টা কত গুরুত্বপূর্ণ, যে টাইম হলো আমার লাইফ। আমি যে বলছি টাইম ম্যানেজমেন্ট, বললাম সেলফ ম্যানেজমেন্ট, আসলে তো আমার লাইফ ম্যানেজমেন্ট। আর এই লাইফটা কি? এই লাইফটা কি? এই লাইফটা হচ্ছে একটা জার্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটাকে জার্নির সাথে বলছে। জার্নির মধ্যে কি থাকে? পথ থাকে। আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা আমরা আল্লাহর কাছে প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে চাই। আল্লাহ আমাকে একটা কি দাও? সহজ সরল পথ দাও, যে পথটা দিয়ে কি আমি ওই যে আলটিমেট গোল বা সাকসেসের কথা বলছিলাম, তো ওই সাকসেসে যাইতে পারি। তো লাইফ ইজ এ জার্নি। তাহলে এই জার্নির মধ্যে আমি যদি সময় নষ্ট করি, আমি আসলে আমার গোল থেকে পিছিয়ে গেলাম। আমার জার্নিতে যেই ডেস্টিনেশনে পৌঁছার কথা ছিল জার্নির শেষে, কারণ লাইফে লিডার হওয়া বা ভালো কিছু অ্যাচিভ করা এটা কখনো ডেস্টিনেশন না, লাইফ হচ্ছে যাওয়ার পথ। আপনি চলে যাবেন, তাই না? যে কনসেপ্ট অ্যাবাউট টাইম, আমরা মনে করি টাইম মানে হলো গিয়ে কিছু সেকেন্ড। আচ্ছা, সেকেন্ডের এই দূরত্বটা কে মাপছে? মিনিট, এগুলো দিয়ে আমরা ডিফাইন করি, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, ডিকেড, তাই না? এইভাবে করে আমরা করি, এরা, হ্যাঁ, এরকম করে আমরা বলতেছি। তাহলে আমরা একটা জিনিস দেখি, আপনার একটু টাইমের ব্যাপারে আপনাদের কার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার, এটা দেখার জন্য আমরা একটা কাজ করব। আচ্ছা, অনেকে এই ভিডিও অন করেন না, ভিডিওটা অন করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমাদের শর্তের মধ্যে ছিল, কারণ আপনারা ঘুমাইতেছেন কিনা এটা আমি দেখতে চাই। হ্যাঁ, না কারণ ভিডিও অন করা মানে আপনি শুয়ে আছেন, শুয়ে পাশে রেখে শুনতেছেন, তখন তো একটা বিপদ হয়ে যাবে যে হায় হায়। হ্যাঁ, আমাদের গোলটাই তো এই হইলো না। হম, ভিডিও অন করতে হবে নাকিবুল ভাই, কারণ আপনি যে শুয়ে আছেন কিনা আমি তো বুঝতেছি না। অন্তত ভিডিও অন না করলেও আমাদের দেখাইতে হবে যে হ্যাঁ আপনি আসলে লাইনে আছেন। দাঁড়ান একটা মিনিট। হ্যাঁ, সুন্দর। তো আমরা এখন একটা জিনিস করব, সেই কাজটা হচ্ছে আপনাদেরকে আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে লাইক আপনারা চোখ বন্ধ করবেন। এই সেইখানে দেখেন এইখানে একটা টাইমার ইয়ে আছে, স্টপ ওয়াচ আছে। হ্যাঁ, আমি এটা প্লে করার সাথে সাথে রেডি 1 2 3 বলে আমি প্লে করব, তখন আপনারা চোখ বন্ধ করবেন। তো চোখ বন্ধ করে কি করবেন? চোখ বন্ধ করে আপনারা 1 মিনিট পরে চোখ খুলবেন। সবাই বুঝছেন? এখন আপনারা কিন্তু কেউ দেখবেন না টাইমারটা, চোখ খুলে দেখবেন যে কত হয়। যদি 1 মিনিট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার 1 মিনিটের সময় জ্ঞান খুব ভালো। যদি 1 মিনিট আগে হয়, কার কতক্ষণ হয় এটা আপনাদেরকে বলবেন, ঠিক আছে? মানে আপনার যখনই মনে হবে 1 মিনিট হয়েছে, তখন চোখ খুলবেন। চোখ খুলে আপনি শুধু মনে রাখবেন কত সেকেন্ড হয়েছে, আর এটা চ্যাটে লিখে দিবেন যে হ্যাঁ এত সেকেন্ড হয়েছে। সবাই দেখতেছেন না আমার ওয়াচটা? আমি রেডি 1 2 3 বলবো, আর চোখ বন্ধ করে ফেলেন। চোখ বন্ধ করলে ঘুম আসবে, তো ঘুম আসলে অসুবিধা নাই, এটা একটু রেস্টও হয়ে গেল। এবং তারপরে আপনার কি করবেন? ঘুম ভাঙানোর ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। রেডি 1 2 3। হ্যাঁ, চোখ বন্ধ। 1 মিনিট হইলে আপনারা চোখ খুলবেন। হ্যাঁ, চোখ খুলে দেখ, যা যেটা দেখবেন, যে সময়টা দেখবেন সেই সময়টা চ্যাটে লিখে ফেলান যে হ্যাঁ, এই যে এখন হচ্ছে, সবাই কি চোখ খুলছেন? 5 জন লিখছেন। আচ্ছা, এখনো যারা চোখ খুলেন নাই তারা চোখ খুলেন। দেখেন, যারা আগে খুলছেন, ধরেন কে কি খুলছেন দেখি, আমরা একটু দেখলেই বুঝতে পারবো কার কি অবস্থা। হ্যাঁ, 53 সেকেন্ডে খুলছেন, মাশাল্লাহ। 1.2 মানে 1 মিনিট 20 সেকেন্ডে খুলছেন। আরমান ভাই একটা একুরেট হিসাব করছেন। আবিদ ভাইও মাশাল্লাহ 1 মিনিট 54 সেকেন্ডের সময় খুলছেন। 1 মিনিট 4 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড শাহেদ, 1 মিনিট 11, 1 মিনিট 2,
আচ্ছা, 1 মিনিট 2 যারা, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আবিদ ভাই, মুমতাজুল আরিফ ভাই, আপনারা কিভাবে একুরেটলি কাছাকাছি গেলেন? হ্যাঁ, 1 মিনিট 2 সেকেন্ডের সময় খুলছেন, 1 মিনিট 4 সেকেন্ডের সময় খুলছেন। নাজিবুল 1.03, কেউ বলবেন কেমনি হিসাব করছেন? স্যার এই হাতে গুনতেছিলাম স্যার, সেকেন্ড সেকেন্ড ওয়াইজ স্যার। সেকেন্ড ওয়াইজ গুনতেছিলেন, চমৎকার। আমি কি করতেছিলাম আপনাদেরকে বলি। আচ্ছা, এই কাজটা আবার আপনারা, আমরা একটা কাজ করব, সেটা হলো, এখন আপনারা সবাই কুল হুয়াল্লাহ সূরা তো সবাই পারেন, তাই না? তো 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, দেখেন তো কয় সেকেন্ড লাগে, একটু হিসাব করেন, আমি দেখি। বিসমিল্লাহ, হ্যাঁ, রেডি, 1 2 3। কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকেন, নিচে স্ক্রিনের দিক তাকাই করেন। 3 বার পড়া শেষ হলেই মনে রাখবেন কয় সেকেন্ড লাগছে। শেষ হয়েছে সবার? 3 বার কুল হুয়াল্লাহ পড়া? আমি তো বন্ধ করে দিচ্ছি। কার কয় সেকেন্ড লাগছে? 12 সেকেন্ডে 2 বার হয়েছিল স্যার। 12 সেকেন্ডে 2 বার হয়েছে, মাশাআল্লাহ। 12 সেকেন্ডে 2 বার হয়েছে। 20 সেকেন্ড লাগছে, তানজিল ভাই বলতেছেন। 13 সেকেন্ড, 14 সেকেন্ড, 17 সেকেন্ড, অ্যারাউন্ড 22 সেকেন্ড, 17 সেকেন্ড। ধরেন আসলে আপনাদের, আপনারা সবাই খুব আস্তে আস্তে পড়ছেন, মাশাআল্লাহ। যদি ধরেন 25 সেকেন্ডই লাগে, তার মানে 3 বার কুল হাল্লা পড়া মানে কি বুঝছেন আপনারা? একবার কোরআন তেলাওয়াত একবার করার সময়। কোরআন মাজিদ তো একবার যদি আপনি 25 সেকেন্ড বা 30 সেকেন্ড একবার কোরআন খতম করতে পারেন, তাহলে 1 মিনিটে 2 বার কোরআন খতম করতে পারবেন। আপনার সোয়াব কতটুকু হবে বলেন দেখি? কুল হাল্লা সূরাতে কয়টা হরফ আছে? প্রত্যেকটা হরফে 10 নেকি। 10 নেকি মানে কি জানেন? নেকি অর্থ কি সবার কাছে ক্লিয়ার আছে? নেকি অর্থ কি? সওয়াব, সওয়াব অর্থ কি? সওয়াব অর্থ কি? অ্যাওয়ার্ড, মাশাআল্লাহ। গিফট, এই রিওয়ার্ডটা কে দিবে? গিফটটা কে দিবে? সওয়াবটা কে দিবে? আল্লাহ সুবহানাহু আল্লাহ ওয়া তাআলা। সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিওয়ার্ডটা কত বড়? কতটুকু? 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা? সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন কত রিওয়ার্ড আপনার জন্য জমা হইতেছে? জাস্ট 1 মিনিটে আপনি যদি 2 বার কোরআন খতম করতে পারেন। এবং দেখেন, আপনারা 1 মিনিটে কে কি করতেছিলেন জানেন না, অনেকে যেমন এই যে কাউন্ট করতেছিল, আবিদ ভাই 1 2 3 করে। আপনি যদি ওই সময় সুবহানাল্লাহ 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 পড়তেন, তাহলে চিন্তা করেন না, যেমন ধরেন আমার সুবহানাল্লাহ এই 33 বার করে পড়া হয় নাই, তাইলে তাহলে কতগুলা পড়া হইতো এই 1 মিনিটে? তার মানে আমি যদি এই 1 মিনিটে, যে যারা কাউন্ট করছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আমি তো 1 সেকেন্ড, কিন্তু তারা যদি ওই সময়টায় আমরা দোয়া পড়তাম, তাইলে কি হইতো? হ্যাঁ, আর দোয়া পড়তে পড়তে একটা সময় মনে হলো 1 মিনিট হয়ে গেছে। আর এইটা কেন হইলো দেখেন, যত একুরেট, কারণ আমরা যখন সময় হিসাব করি তখন কি আসলে সেকেন্ড হিসাব করতে পারবো? 1 2 3, ধরেন আপনি কাউরে বলেন ভাই 5 মিনিট পরে আসতেছে, তাহলে এই 5 মিনিটের হিসাবটা কি আপনি ওই সেকেন্ড গুনে গুনে কি 3 সেকেন্ড পরে গিয়ে তার সাথে দেখা করবেন? নাকি আপনি একটা কাজের কথা চিন্তা করছেন যে এই কাজটা আমি 5 মিনিট করবো? কারণ এই মিনিটের হিসাবটা আপনার কাছে যত একুরেট থাকবে, তত একুরেটলি কি করবেন, আপনি আপনার টাইমটা ডিফাইন করতে পারবেন যে হ্যাঁ, আমি 5 মিনিটে এই কাজটা করবো, 4 মিনিটে করবো, আধা ঘন্টায় করবো। তাহলে এই যে 1 মিনিটটা যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবেন বাকি সব কাজ আপনার জন্য সহজ। তাহলে এই 1 মিনিটটা ডিফাইন করা আমার নিজেদের লাইফে খুব ইম্পর্টেন্ট, যে আমি 1 মিনিটের স্ট্যান্ডার্ডটা বুঝছি, যে 1 মিনিট হচ্ছে আমার জন্য 3 বার কোরআন খতম করা। ধরেন কথার কথা, যারা 20 সেকেন্ডে শেষ করছেন, 20 সেকেন্ডের মধ্যে শেষ করছেন, তার মানে যে 9 বার স্কুল হাল্লা সূরা পড়তে পারবেন, তো তার জন্য সেটা হচ্ছে 1 মিনিট। তার মানে আপনি 1 মিনিট যখন কাজ করেন, ধরেন 9 বার কুল হাল্লা যদি পড়ে ফেলেন, তাহলে সুবহানাল্লাহ, মানে আপনি একটা কাজই করতেছেন, সাথে আপনি কি করতেছেন? আল্লাহর কাছ থেকে সওয়াবের নিয়তে আপনি কি করতেছেন? একটা ভালো কাজ, একটা জিকির করে ফেলতে পারতেছেন, তাই না? তো আমরা একটু সামনে চলে যাই। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা এই কনসেপ্ট অ্যাবাউট টাইমটা কিছুটা বুঝলাম, যে দেখেন এই সেকেন্ড, মিনিট গুলা কিন্তু যোগ করে আমার ঘন্টা হয়, এই ঘন্টাটা যোগ করেই তো 24 ঘন্টা মিলে একটা দিন হয়। 7 দিনে একটা সপ্তাহ হচ্ছে, হ্যাঁ, তারপরে 30টা দিনে একটা মাস হয়, এরকম 365 দিনে একটা বছর হয়, বা 364 দিনে, এবং এরকম করে 10 বছরে একটা ডিকেড হচ্ছে, তাই না? 12 বছরে একটা যুগ হয়। তো আমরা টাইমারটা দেখলাম। সো টাইম সাইকোলজির বিষয়টা কি, বা টাইম ফিলোসফিটা কি? টাইম ফিলোসফি বিষয়টা যদি আমরা বলি, যে একটু চিন্তা করেন তো, আপনারা এই যে খাতা কলম নিছেন সবাই, খাতা কলমটা দেখান সবাই, একটু দেখি আমি। একটু হাত উঠে দেখেন, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার তাহলে খাতা কলমে এবার একটু লেখা ফেলাইতে হবে। ধরেন আপনি কতদিন বাঁচবেন? হাউ মেনি ডেজ উইল লিভ? সবাই লেখেন, আমিও লিখি আপনাদের সাথে সাথে। ধরেন আমি লিখবো, হ্যাঁ, আমি বাঁচবো, ধরেন 60 বছর বাঁচবো বা 70 বছর লেখেন, 80 বছর বাঁচবেন লেখেন,
80 90, ভাই করেন না, আল্লাহ তো জানে, কিন্তু আপনি তো একটা নিয়ত থাকবে যে হ্যাঁ আমি 80 বছর বাঁচবো, 90 বছর বাঁচবো। এটা আমার লিখে দেখানো দরকার নেই, আপনার খাতায় লেখেন। ধরেন আমি আমার খাতায় লিখি, আমি ইনশাআল্লাহ, আমি লিখলাম, বললাম না কত বছর বাঁচবো, ধরেন আমি এত বছর বাঁচতে চাই, ঠিক আছে? মারা তো যাইতেই হবে, তাই না? হ্যাঁ, তাইলে যদি মারাই যাই তাইলে কাজ করবো কেন? বলেন না এই কাজের এই দিনের শেষেই তো আমার আছে, তাইলে আর কয়দিন বাকি আছে? এবার একটু হিসাব করেন তো, আপনার বয়স কত? যা লিখছেন এবার নিচে বয়সটা লেখেন, লেখেন। ধরেন আপনি যা লিখছেন, ধরেন 60 বছর লিখছেন, 70 বছর লিখছেন, 75 বছর লিখছেন, নিচে লেখেন এখন আপনি আর কয়দিন বাঁচবেন। ধরেন আজকে আপনার বয়স 32 বছর। হ্যাঁ, ধরেন আমি আমার বয়স লিখি 42 ইয়ার্স, তাহলে যত বছর লিখছি তার থেকে 42 ইয়ার্স বাদ দিই, তাহলে আর কতদিন বাঁচবো? সবাই সবার রেজাল্ট পেয়ে গেছেন আশা করি, যে আর কয়দিন বাঁচবো, রাইট? আর কতদিন বাঁচবো এটা সবাই পেয়ে গেছে, তাহলে সবার খাতায় লেখা আছে। এবার কাউন্টডাউন করা তো শুরু হয়ে যাওয়ার কথা। যদি কাউন্টডাউন শুরু হয়ে যায়, ধরেন আপনি, আরে ডাক্তার বলে দিল যে ভাই আপনার তো লাস্ট স্টেজে চলে আসছেন, ক্যান্সারের মতো ধরা পড়ছে, আর তো বাঁচার উপায় নাই, আর মাত্র ধরেন 2 বছর বাঁচবেন। আপনার কাছে 2 বছর কি অনেক বড় সময় মনে হবে? 2 বছর সময় মনে হবে আরে কিছুই তো করলাম না জীবনে 2 বছর। ধরেন আপনার 10 বছরই বলে দিল যে 10 বছর পরে আর আপনার বাঁচবেনই না, আজকে জানতে পারলেন। হ্যাঁ, কেউ হিসাব বলে দিল, আপনার মনে মনে বলতেছে বা আজকে হিসাব লিখে ফেলাইছেন, ফেরেশতা হয়তো ওই দিনই আসবে, তাইলে তো কঠিন অবস্থা। ধরেন আপনি 100 বছরই লিখছেন, যে কয়দিন আছে চিন্তা করেন তো, এই সময়টা যে আপনি একটু বেশি সময় ওয়েস্ট করতেছেন, ঘুমাইতেছেন, খেলতেছেন, তাহলে এই সময়টাতে আপনি কোনো রিটার্ন পাইতেছেন না, রাইট? রিটার্ন মানে কি? ওই যে বলছেন আল্লাহর কাছে সওয়াব চান, রিওয়ার্ড চান। এবং এই টাইমটা কি, এই টাইমটা এমন না যে আপনি যে কয় বছর পাচ্ছেন এই কয়টা বছর সামনে পড়ে আছে আখিরাতে। আখিরাতে এত বড় একটা সময় পড়ে আছে, কারণ এই টাইম, এই পৃথিবীর সময় আর আখিরাতের সময় আসলে এক হিসাব না, একই ঘড়িতে হিসাব করা হবে না। যেমন অলরেডি সায়েন্টিফিক ব্যাখ্যায় আমরা বলতে পারি যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি এবং পৃথিবীর যে ঘূর্ণন শক্তি, হ্যাঁ, ভর, এই সব হিসাব নিকাশ করে দেখছে পৃথিবীর জন্য 24 ঘন্টায় একদিন হয়। কিন্তু এমন এমনও পৃথিবী আছে যেখানে হয়তো 50,000 বছর লাগে একদিন হইতে, যেটা আমাদের কিয়ামতের মাঠে হবে। আবার এমনও দিন আছে 25 ঘন্টা লাগে একদিন হইতে, মঙ্গল গ্রহের ক্ষেত্রে। আবার ধরেন এমন জায়গা আছে যেখানে হয়তো 48 ঘন্টা লাগে। তার মানে এক একজনের টাইমের হিসাব এক এক রকম। এখন আমরা যেই অজানা পথে হাঁটতেছি, অজানা পথ কি, যে এই যে কবরের জীবন, এটা একটা অজানা জীবন। জান্নাত জাহান্নাম আছে কিনা অজানা জীবন, কিন্তু যদি থাইকা থাকে তাহলে আমার সময়টা যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি কি নিয়ে এই অজানা পথে রওনা দিচ্ছি? ধরেন আপনার সোয়াবের কোনো কনসেপ্ট নাই, আপনার কোনো, ধরেন আপনি, আল্লাহ মাফ করুক, আমাদের মধ্যে কেউ নাই, আমি ধরেন এটা জেনারেলদের জন্য বলতেছি, তাহলে এই সময়টাই যে বেঁচে আছেন, যে সময়টা পর আপনি মরে যাবেন, তাহলে এই পৃথিবীতে যে এই সময়ের জন্য আসছেন, এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাইছেন, এইটার উপর নির্ভর করে আপনি কেমন মানুষ ছিলেন। আপনার, আপনি কে, আপনার পরিচয় হচ্ছে এই সময়, এই সময়ে এই আপনার জীবন, কারণ টাইমই হচ্ছে আপনার জীবন। তাহলে আপনি লাইফে যা যা কাজ করছেন, এই কাজের যোগফল হচ্ছে আপনার জীবন আসলে। আমি যদি বলি শুধু টাইম মানে হলো জীবন, আসলে না। যে আপনি 70 বছর হায়াত পেয়েছেন, না, এটা আপনার জীবন না। আপনার জীবন হতে পারে 5 বছরের, মানে কি আপনি 5 বছর খুব ইফেক্টিভলি কাজ করছেন। আপনার জীবন হতে পারে 10 বছরের, আপনি হয়তো 10 বছর খুব ইফেক্টিভলি কাজ করছেন, কারণ এই 10 বছরের জীবনটাই মানুষ চেনে। ধরেন রাসুল সাল্লাহ সাল্লাম, আমরা 23 বছরের নবুয়তের জীবন নিয়ে আলাপ করি, কিন্তু হ্যাঁ রাসুল সাল্লাল্লাহর জীবন হচ্ছে উনি 63 বছর বাঁচছেন। আগের জীবনের সম্বন্ধে আমরা অল্প কিছু জানি, যেটা আল্লাহ সংরক্ষণ করছেন সেটাই আমরা জানি, যেটা সংরক্ষিত নাই সেটা জানি না। কিন্তু আমরা জানি ওনার নেচার কেমন ছিল, উনি জন্ম থেকে একেবারে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত উনি কেমন ছিলেন, কিভাবে জীবন কাটাইতেন, কিভাবে দিন কাটাইতেন, হ্যাঁ, ওনার আচার আচরণ কি ছিল, এগুলো আমরা সব জানি। মানে ওনার আখলাক সম্বন্ধে আমরা জানি, 40 বছরের জীবনের আখলাক আমাদের আছে, 63 বছরের আখলাকি আমাদের সামনে আছে। কিন্তু নবুয়তের জীবন যেটা হচ্ছে এই কোরআন পাওয়ার থেকে পরের জীবন, তাহলে এই 23 বছর সময় উনি কি কাজে লাগাইছেন, সেই কাজের ফল কিন্তু আমি আপনি পাইতেছেন, রাইট? তাহলে দেখেন এই যে আপনার জীবনটা আপনি কিভাবে কাটাইতেছেন সেটার উপর নির্ভর করবে ইয়ে। এবং দেখেন আমরা আসলে সত্যিকার অর্থে জীবিত হব যেদিন আমরা মারা যাব, মানে সেদিন আমরা টাইমের কনসেপ্টটা ক্লিয়ার হবো, টাইমের ফিলোসফিটা ক্লিয়ার হবে। এই যে এত কঠিন কঠিন শব্দ বলছি, এই শব্দগুলো আসলে সব সহজ হয়ে যাবে যেই সময় মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াবে। এবং দেখেন মৃত্যুর কথা শুনলে আপনাদের ঘুম চলে যাওয়ার কথা। আমি জানি না আপনাদের ঘুম গেছে কিনা, হ্যাঁ, না গেলে অসুবিধা নেই, কিছুক্ষণ পরে ঘুম তাড়ানোর উপায় করবো। ইবনে তাইমিয়া এই কথাটা বলছেন যে মানুষ আসলে জেগে উঠবে যেদিন সে চোখ বন্ধ করবে, এবং তখন সে মনে করবে আমরা তো একটা স্বপ্নের মধ্যে ছিলাম।
একটা স্বপ্ন কেটে গেছে আমাদের। আপনি চিন্তা করেন আজকে আপনার বয়স যদি 20 বছর হয়, 25 বছর হয়, 24 বছর হয়, 30 বছর হয়, আপনি জাস্ট দেখেন তো 30 বছর সময়টা একটা মুহূর্ত, একটা স্বপ্নের মতন কেটে গেছে। আপনি এই ছোট ছিলেন, হাফ প্যান্ট পরতেন, কিছু বুঝতেন না, অল্প অল্প কথা মনে আছে আপনার ছোটকালের। এই তারপরে সেদিন স্কুলে গেছেন প্রথম, মনে আছে। এই তো সেদিন মেট্রিক পরীক্ষা দিলেন, মনে আছে যে মেট্রিক পরীক্ষাটা আমাদের মনে, মানে এসএসসি পরীক্ষা দিতে গেছেন। এই তো সেদিন কলেজে ভর্তি হলেন, এই কলেজ শেষে ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। এই তো সেই দিন, এই তো সেই দিন ইউনিভার্সিটিতে পাশও করে গেছেন। এই তো সেদিন জবে জয়েন করলেন, অলরেডি 2-3 বছর হয়ে গেছে সবার, এখানে যারা আছেন, বা 1 বছর হয়ে গেছে। এই তো সেদিন, কয়দিন, কয় মুহূর্ত, শেষ। So এই টাইম এইভাবে উড়ে চলে যাবে আমাদের, উড়ে উড়ে চলে যাইতেছে। আর আমরা বলছি সময় কাটাই, আমরা একটু অবসর সময় কাটাইতে চাইতেছি। আমরা অনেকে মনে করি টাইম ইজ ইম্পর্টেন্ট, এই টাইম ইজ মানি, যে যত সময় কাজে লাগাবো তত মানি পাবো। তো মানি কি আমাদের লাইফ ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, মানি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি সময়টা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি আমরা মানি আর্ন করতে পারবো। কিন্তু ধরেন সময় তো আসলে আমার পরিবারের সাথে কাটানোর ব্যাপার আছে, আমার ছেলে মেয়ের সাথে কাটানোর ব্যাপার আছে। বিশেষ করে যারা মানে ধরেন কি আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্য সময় মানে হচ্ছে যে একটু বেশি সময় যদি কাজ করতে পারে, বেশি সময় টাকা অ্যাকাউন্ট করতে পারবে। তো সে যখন টাকা আর্ন করে না তখন তার মন খারাপ থাকে, কারণ সে সময় চলে যেতেছে, টাকা আর্ন করতে পারতেছে না। যেমন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, যে বলতেছে আপনার কাছে 86,344 ডলার থাকবে, মানে প্রায় 1 কোটি টাকার মতো। যে আপনাকে কেউ যদি 1 কোটি টাকা দেয় তাহলে আপনি কি করবেন? তো উনি হিসাব করছে প্রতিটা সেকেন্ড এক একটা ডলার। তো এক এক সেকেন্ড যায় মানে একটা ডলার কমে যায়। তো খুব ভালো হিসাব করছে, জিনিসটা দেখে আমার খুব অ্যাট্রাক্ট লাগছে। আর্জেন ইউরোপ না কে জানি করছে। তো আমি তো আবার এত অনেক কিছু দেখতে হয়, দেখি আর কি, আল্লাহ মাফ করুক আমার, আমার সময়টা বারাকার মধ্যে যায়। আমিও দোয়া করি আপনাদের যাতে বারাকার মধ্যে যায়। তো ভালো লাগছে কনসেপ্টটা, যে হ্যাঁ ঠিক আছে উনি এইভাবে টাকার হিসাব করতেছেন। কিন্তু আসলে কি আমরা যখন ঘুমাই তাহলে ওইটা কি আমার টাকা না? এই ঘুমটা কি আমার সুস্বাস্থ্যের জন্য কাজে লাগবে না, মানে যেটা দিয়ে আমি পর বাকি সময় কাজে লাগাবো? তাহলে এখন এটা ইম্পর্টেন্ট কোনটা? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে, এই আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে ক্লিয়ার হব ইনশা আল্লাহ। ঠিক আছে, তারপর আমরা একটু সামনে যাই। তাহলে ইম্পর্টেন্ট কি দেখেন, আমার মায়ের মুখে হাসি, আমার ছেলের মুখে হাসি, আমার পরিবারের মুখে হাসি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু সব দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর খুশি, এটা কি আমার জন্য অনেক বড় প্রাপ্তি না? দেখেন কেউ যাবে না আমার সাথে, আমার আত্মীয় স্বজন, আমরা সব সময় মনে হয় আমার নিজের কথা, আমার আত্মীয় স্বজনের কথা। কিন্তু দেখেন আমি যখন মারা যাব, যখন আমার সত্যিকার জীবন শুরু হবে, সেই সময় কিন্তু আমাকে একা একা পথ চলতে হবে, এক আল্লাহর কাছে আমি ফিরে যাব। হ্যাঁ, আর কোনো রাস্তা নেই আমাদের। অনেকে বলে আমরা পৃথিবীতে একবার বাঁচবো, এই কথা কি ঠিক না বেঠিক? বলেন তো, ইয়েস অর নো? চ্যাটে লিখেন, চ্যাটে লিখেন, ইয়েস অর নো। ইয়েস। হ্যাঁ, পৃথিবীতে তো আসলে একবারই বাঁচবো, কারণ আর ফেরার সুযোগ নাই। আমাদের জার্নিটা যে শুরু হয়েছে, যে কেউ যদি বলে ভাই আরেকবার সময় দাও, আরেকবার সময় দাও, আমি আবার নতুন করে শুরু করতেছি জার্নিটা, না, এটা শেষ। এই যে পৃথিবীর হায়াত আর ফেরত আসবে না। হ্যাঁ, এই একমুখী যাত্রা আমাদের, একমুখী। হ্যাঁ, অনেকেই বলে যে না, আরে আবার হয়তো ফিরে আসবো, না, কোনো ফিরে আসার কোনো সুযোগ নাই। সো আমরা এই পৃথিবীতে কেন বাঁচতেছি এটা খুঁজে বের করা দরকার, এই যে হোয়াই, যে শুধু টাকা ইনকাম করার জন্য? এই যে ধরেন আমাদের গোল কি? ধরেন আসলেই দেখেন আপনারা, আমি একবারে সহজ কথা বলতেছি, আমি জানি না এটা আসলে সত্য মিথ্যা, এটা আমার নিজেরও, আমার নিজে থেকে দেখছি, যে জীবন শেষে একটা নিজের একটা সুন্দর বাড়ি থাকবে। দেখেন এটা সব মানুষের স্বপ্ন। আপনি 100 জনকে জিজ্ঞেস করেন, 99 জন এই কথা বলবো যে আমার নিজের একটা বাড়ি থাকবে, সামনে একটা সুন্দর লন থাকবে, একটু একটু যদি একটু খেলার মাঠ থাকে, অথবা একটু সুইমিং পুল থাকে। এগুলো আমাদের ড্রিমের মধ্যে আছে। হ্যাঁ, কেউ বলতে পারবেন না যে না এটা আমার নাই। হ্যাঁ, তাহলে তো সে মহামানব টাইপের। হম। আসলেই তো মনে হয় যে একটা যদি বাড়ি হয় তাহলে আমার জীবনটা সাকসেসফুল। ওই যে বলছিলাম সাকসেস কারে বলে। হ্যাঁ, অথবা অন্তত একটা গাড়ি যদি কিছুদিনের মধ্যে কিনতে পারি, একটা গাড়ি থাকবে, এটা একটা ড্রিম আমাদের অনেকেরই সত্যিকার অর্থে। কিন্তু আসলে এই শুধুমাত্র গাড়ি বাড়ি এটা তো আমরা রাইখা চলে যাবো, তাই না? আমরা তো বললাম লাইফ ইজ এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন না। আমরা মেট্রো রেলে উঠছি না সবাই এখানে? বেশিরভাগই উঠছি। কে উঠেন নাই আছেন? একটু হাত তুলেন তো, একটু দেখতে চাই। না উঠলে আমি তার কার্ডটা দিব, আমার দিয়া বলবো যে ভাই একটু মেট্রো রেলটা চলে আইসো আজকে। আছেন কেউ এখানে? কেউ নাই, মানে সবাই চলছেন আলহামদুলিল্লাহ, সবাই চড়ছেন। মেট্রো রেলে যারা চড়ছেন তারা দেখছেন কি হালির মধ্যে থাকে সবাই। প্রথম দিন হয়তো একটু মানুষ একটু দেখা ঘুরে টুরে দেখে, কিন্তু দেখেন দৌড়ের উপরে যায়, আর ট্রেন থেকে নামে আবার দৌড়ে দৌড়ে চলে যায়, বের হয়ে যায়।
আমরা ট্রেনে উঠে দৌড়ে দৌড়ে উঠে, কারণ ওই যে টাইম দেওয়া আছে এবং অল্প কিছুক্ষণ পর পরে ট্রেন আসে, ধর 5 মিনিট 7 মিনিট পর পরে ট্রেন আসে। তাহলে এই সামান্য সময় ওয়েটিং টাইম, যে দাঁড়ায় আছে লাইনে লোকজন, আসছে, উঠবে, চলে যাবে, কারণ এই ট্রেনটাও বেশিক্ষণ দাঁড়াবে না, রাইট? বা অন্তত আমরা তো যারা ট্রেন উঠে রেল লাইনে উঠছেন, তো এখন আপনি কি এখানে গিয়ে দেখেন এই যে ভদ্রলোক একজন বসছে মাশাআল্লাহ কত মোটামুটি সিটের মধ্যে, তো এখন কি এই জায়গায় আপনি একটা সোফা বানাবেন, একটা বাড়ি বানাবেন যে এই জায়গাটা একটু ওয়েট করি কিছুক্ষণ? সুবহানাল্লাহ, মানে তাহলে কি হইলো, আমি আমার গোল থেকে কতটুকু সরে যেতেছি। আমার ট্রেনের টিকিট কাটা আছে, ওই যে কি রিটার্ন টিকিট হাতে নিয়ে আইসি আছে এই দুনিয়ায়, একটা গান আছে না, শুনছিলাম আমরা। তো তার মানে কি, আসলে রিটার্ন টিকিট হাতে নিয়ে আমরা পৃথিবীতে আসছি এবং আমাদের টিকিটের টাইম আমি জানি না। যে কোনো সময় যখন টাইম শেষ আমার গায়ে আইসা বলবে তোমার টাইম শেষ, চলো তোমার গাড়ি চলে আসছে, গাড়িতে উঠে চলে দিতে হবে। এক মুহূর্ত ওয়েট করার কোনো সুযোগ নেই, সেখানে আমরা সময় কাটাইতেছি। দেখেন আমরা একটু একটু পৃথিবীতে ফিরে আসি, যে আমার লাইফের গোল কি হওয়া উচিত, এটা নিয়ে আলাপ করতেছিলাম। দেখেন আমাদের আশেপাশে এই ছবিগুলো আমরা দেখি, দেখি কি দেখি না? কে কি লিখলো দেখি এখানে। টাই উইথ জিরো, না না জিরো না, অবশ্যই এই যে আজকে সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন। দেখেন এই এই ছবিগুলো আমরা দেখি একেবারে আমাদের আশেপাশে। যারা এই যে এই সানারপাড় গাজীপুরের লোকজন আছেন, তারা এগুলোর সাথে পরিচিত, রাইট? এই যে ডেমরা রোড, হম, তারপরে নারায়ণগঞ্জের আশেপাশে বা গাবতলীর আশেপাশে এগুলো দেখতে পারি আমরা। এই যে নদীর পাড়ে থাকেন যারা, বা আমরা যখন নদীর পাড়ে যাই, এই যে ধরেন কক্সবাজার সেন্ট মার্টিনে গেলেও দেখা যায় এরকম, তাই না? এবার কক্সবাজারে গিয়ে এরকম ছবি দেখলাম। তো এরকম ছবিও মাঝে মাঝে খবর পাই, আমরা হয়তো নিজের স্বচক্ষে দেখি নাই, কিন্তু এরকম ছবি খবর পাই। দেখেন এগুলো কিন্তু সব আমাদের আশপাশে ঘটতেছে, এবং এর মধ্যে আমরা বাইচা আছি, এবং আমরা মনে করতেছি এইগুলো দেখে কি লাভ আমাদের, আমরা আমাদের কাজ করতেছি, সমস্যা কি? হ্যাঁ, তারপরে এই যে ধরেন এই ডিভোর্স বেড়ে গেছে সোসাইটির মধ্যে, আর এই যে আমরা এটা নিয়ে ইনশাল্লাহ টাইম ম্যানেজমেন্টে আলাপ করব। এই ধরেন আমরা এডিকশনের মধ্যে ঢুকে গেছি, হ্যাঁ, আমাদের আটকায় রাখছে, আমরা বের হইতে পারি না। আমার সময় কোন দিক দিয়ে চলে যায়, এই তো 10 মিনিটের জন্য ঢুকলাম, শেষ 10 মিনিট কই থেকে গেছে, আধা ঘন্টা শেষ হয়ে গেছে, রাইট? স্ক্রল করা শেষই করতে পারতেছে না। আর তারপরে তো ধরেন আমাদের দেশে তো প্রতিদিন আন্দোলন, হ্যাঁ, প্রতিদিন আন্দোলন হইতেছে, এই যে রোহিঙ্গা নিয়ে কথা হইতেছে, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেছে, আমরাও রোহিঙ্গা হয়ে যেতে পারি। তারপরে এটা কিসের ছবি? ফিলিস্তিন, পাঞ্জাব। রাফা, মানে একটা শহরকে এরকম ঘুরাই দেওয়া হয়েছে, মানে পৃথিবীতে মানব সভ্যতার মধ্যে আমরা বাইচে আছি, এরকম ঘটনা ঘটতেছে, আর আমরা আরাম করে ঘুমাইতেছি। হ্যাঁ, এবং এটা যদি মুসলমানও না হয়, তারা মানে মুসলমান না, তাইলেও কি আমরা এরকম করতাম, চিন্তা করতাম যে কিছু জায়গায় এরকম গরু ছাগল মেরে ফেলা দিতেছে, আমরা কি করতাম? মানুষেরই তো আসলে এদের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত ছিল, এবং আমাদের মানে ভয়েস রেজ করা ছিল। কিন্তু দেখেন এই যতগুলা ছবি আমি দেখছি বা আপনারা দেখছেন, আমাদেরকে আসলে কোনো কনসার্ন আছে এই জায়গায়? কনসার্ন আছে কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, দেখেন একটা কথা বলছে, যে কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে, হোয়াই। আমরা অনেকেই বলি ইবাদত করার জন্য পাঠাইছে, আমি আপনাদেরকে যে জিজ্ঞেস করতাম আপনারা এই একটা কথাই বলতেন বেশিরভাগ ক্ষেত্রে, কেন পাঠাইছে? জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছে। ট্রু না, ট্রু না? আচ্ছা, সবাই একটা কাজ করেন, একটু ঘুম চলে আসতে পারে, একটু এটাকে বলে ব্রেথ এক্সারসাইজ। ব্রেথ এক্সারসাইজটা খুব চমৎকার জিনিস। এটা হলো, আপনি 4 সেকেন্ড, মানে 4 আঙ্গুল উঠাবেন, 1 2 3 4, এই 4 আঙ্গুল ভিতরে ঢুকাবেন, আবার 4 আঙ্গুল যখন এরকম এরকম করবেন তখন 4 আঙ্গুল দিয়ে ছাড়বেন। এরকম 3 বার করলাম। এটারে বলে ওয়াটার ব্রিথিং, মানে পানি খাওয়ার মতো। দেখেন এটা পানি খেলে যেরকম একটা আরাম বোধ হয় না, এই 4 সেকেন্ড ধরে নিয়ে আবার 4 সেকেন্ড ধরে ছাড়লে এরকম একটা পানি খাওয়ার মতন অনুভূতি হবে, এই জন্য এটার নাম হলো ওয়াটার ব্রিথিং। হ্যাঁ, আরেকটা ইয়া আছে, কি বলে আপনার, ব্রেথ আছে, মানে শ্বাস প্রশ্বাস, এটার নাম হলো আসলে কফি ব্রিথিং। এখন কফি খাইলে কি হয়, চাঙ্গা লাগে, যেমন আমাদের এখন সবার কফি ব্রিথিং দরকার, কফি খাওয়া দরকার হিসাবে। কিন্তু কফি না খেয়ে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কফি খাবো। খাইতে রাজি আছে সবাই? এটা কিছুই না, 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, নিয়ে 8 সেকেন্ড ধরে ছাড়বেন, মানে 4 সেকেন্ড 2 বার হবে, বুঝছেন? মানে আপনি আস্তে আস্তে ছাড়বেন, খুব দ্রুত ছাড়বেন না। তাহলে 4 সেকেন্ড ধরে নিবেন, নিতে থাকেন, নিতে থাকেন, এবার নিয়ে 4 সেকেন্ড হয়ে গেল, এবার 8 সেকেন্ড ধরে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়েন।
ছাড়তেই থাকেন 8 সেকেন্ড ধরে, আবার 4 সেকেন্ড ধরে নেন, এবার 8 সেকেন্ড ধরে ছাড়বেন, 8 সেকেন্ড ধরে ছাড়বেন, ছাড়বেন 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 ছাড়বেন, হ্যাঁ এই 8 সেকেন্ড হলো। তার মানে এবার দেখেন একটু কফি কফি খাওয়ার মতো চাঙ্গা লাগতেছে না? সেটা ছিল ওয়াটার ব্রিথিং, এটা হলো কফি ব্রিথিং। তো কফি ব্রিথিং যখন হালকা ঘুম আসছে, হালকা ঘুম আসছে আমরা চা খাই, আর যখন ভারী ঘুম আসে আর পারতেছি না কিন্তু আপনার জায়গা থাকা দরকার, তখন হচ্ছে এটা বলে হার্ড হার্ড ব্রিথিং। হার্ড ব্রিথিংটাও কি, ধরেন এটা হচ্ছে ওই হার্ড ড্রিঙ্কস খাওয়ার মতো, হার্ড ড্রিঙ্কস খাইলে একটু বেশি চাঙ্গা লাগে, বা সফট ড্রিঙ্কস খাওয়ার মতো একটু ধাক্কা খাই। তো এটা হলো শ্বাস নিতে হবে না, এরকম কোনো শ্বাস নেওয়া যাবে না, এটা শুধু শ্বাস ছাড়তে হবে। এবং কয়বার শ্বাস ছাড়তে হবে, এরকম ধরেন আপনার প্রায় 9 সেকেন্ড ধরে বা 8 সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে, শুধু নিচের দিকে মারবেন। এই জন্য তখন আবার আশেপাশে কেউ থাকলে এরকম শ্বাস ছেড়ে না, কারণ নাক খেতে ময়লা আবার আরেকজনের গায়ে চলে যেতে পারে, ঠিক আছে? তাহলে কি করবেন, শুধু নিচের দিকে ছাড়তে থাকবেন, মানে নেওয়ার কথা চিন্তা করবেন না, শুধু ছাড়ার কথা চিন্তা করবেন। ছাড়েন তো সবাই একটু কষ্ট করে, একটু ঝাঁকিয়েও দেন দরকার লাগে। দেখেন আপনার পুরা মাথা পুরা হালকা হয়ে গেছে, ঠিক আছে? যদি নিয়ে থাকেন সত্যিকার অর্থে, নিছেন, ছাড়েন ছাড়েন ছাড়েন, এটা হলো হার্ট ব্রিথিং। তো এরকম হার্ট ব্রিথিং দিনে আবার খুব বেশি নেওয়া যাবে না, মানে হার্ট ড্রিঙ্ক যেমন বেশি খাওয়া যায় না, সো এটা ধরেন সারাদিন হয়তো 1 বার বা 2 বার নিবেন। কফিও 2 বারের বেশি নেওয়ার দরকার নেই, কিন্তু পানি সবসময় খাবেন। ওয়াটার ব্রিথিং ঘন্টায় 1 বার বা 2 বার আপনি ওয়াটার ব্রিথিং করবেন 4 সেকেন্ড। আসলে আমরা আসলে হিসাব নিকাশ করে দম নেই না, কারণ দম নেওয়াটা খুব দরকার। আমাদের ফুসফুস যদি অ্যাক্টিভ না থাকে তাইলে আপনি কোনো কাজে অ্যাক্টিভ থাকবেন না। তাইলে কি, 4 সেকেন্ড ধরে নেওয়া, 4 সেকেন্ড ধরে ছাড়া, এটা হলো ব্রেথ এক্সারসাইজ। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা শিখে ফেললাম, তাহলে এটা এই যে এখন অলরেডি করলাম। ঘুম আমার মনে হয় গেছে না যায় নাই, না গেলে আবার কিন্তু দাঁড়ায় একটা ব্যায়াম আছে, ওইটা করাইতাম। বলেন কেউ আছেন যে যায় নাই, হ্যান্ড রেজ করেন যে ঘুম যায় নাই এখনো। ভয়ে আবার হ্যান্ড রাইজ করেন না, করেন না, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটু সামনে যাই, এটা পরেই করি। দেখেন আমরা এখন কি করতে পারি, যে আমি যেটা বলতেছিলাম, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন সৃষ্টি করছে। আমরা একটা কথা বলি যে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করছে আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু, আপনার লাইফের গোল কি? আমরা বললাম জান্নাত, সাকসেসফুল হইতে চাই, এটাই হচ্ছে সাকসেসের ডেফিনেশন। আল্লাহ সুবহানাহু কিন্তু যেখানে কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে যেখানে মানুষকে তৈরি করছেন, সেখানে বলেন না আমি আমার ইবাদতকারী তৈরি করছি, মানে মানুষের এট্রিবিউট ইবাদতকারী না। মানুষের এট্রিবিউট আল্লাহ উল্লেখ করছেন, যেমন ধরেন এট্রিবিউট কি জিনিস, মানে গুণাবলী উল্লেখ করে যে আমি একটা ভালো ভালো মানুষ তৈরি করলাম, ধরেন কথা কথা, অথবা ভালো ছেলে তৈরি করলাম, বা আল্লাহ আমি ওই ছেলেটা ভালো ছেলে, এটা একটা এট্রিবিউট। তো ভালো ছেলে হইতে হলে কি করতে হয়, এই ভালো ভালো কাজ করতে হয়, তাহলে সে ভালো হয়। এখন আল্লাহ বলছেন আমি আর দ্য খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। তার মানে মানুষের একটা এট্রিবিউট দিয়ে উল্লেখ করছে। আল্লাহ বলেন না ইনসান পাঠাবো, আমি বলছি, আল্লাহ বলছে আমি পৃথিবীতে, আমি জালনা ফিল আরদা, আমি এই পৃথিবীতে কি পাঠাবো, পৃথিবীতে পাঠাবো খলিফা। পৃথিবীতে খলিফা, বাপ্পি ভাই অফিসের মতন আসলে তো হবে না, যে অফিসে একটু আধা ঘন্টা 40 মিনিট দেরি করে আসলাম, টাইম ম্যানেজমেন্ট কোর্স শুরু হয়েছে 5টা 40 মিনিটে, এখন বাসে হচ্ছে 6টা 19, ঠিক আছে? জরিমানা প্রতি মিনিটের জন্য 10 টাকা করে। কত টাকা হয় এটা নিয়ে আজকে আমরা সবাই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। কি বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই জন্য, কি জন্য, পারপাস, যে তোমাকে খলিফা। এখন খলিফা মানে কি, প্রতিনিধি। এখন দেখেন প্রতিনিধি বিষয়টা কি, আপনি কার প্রতিনিধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। কোথায়, এই পৃথিবীতে। তার মানে এই পৃথিবীতে অনেক সমস্যা আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সমস্যা দূর করে দাও। তার মানে কি, আমরা আল্লাহরে বলতেছি আল্লাহ তুমি ফিলিস্তিনের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ বলতেছে আমি যদি সমাধান করি তাহলে তুমি কে, তুমি তো আমার প্রতিনিধি, সমস্যার সমাধানের জন্য তোমারে পাঠাইছি। আমি বলতেছি যে এই যে আশেপাশে সমাজে সবাই দূষিত হয়ে যেতেছে, অশ্লীলতা বেহায়াপনা ছড়ায় পড়ছে, আমার কি, আমার কোনো কাজ নাই। তা আপনি কি, আমি তো প্রতিনিধি। তার মানে আল্লাহর কাছে আমি যা চাই, আল্লাহ আমার এই দূর করে দাও, তাইলে আমি কি পাইতেছি, আমি কি করতেছি, আমি কি প্রতিনিধির ভূমিকা পালন করতেছি, না আমি আহ, পালায় বেড়াইতেছি, যে না আমার তো এটা কাজ না, আমি কি দেখবো, আমি তো, আমার তো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। দেখেন আমরা বলতেছি আল্লাহ সবচেয়ে খুশি হয় কোন কাজে জানেন, আল্লাহ খুশি হয় সিয়াম রাখলে, রোজা রাখলে। কেন, কারণ এই রোজা রাখাটা হচ্ছে ওই কাজ যেটা হচ্ছে আল্লাহ খাওয়া দাওয়া করেন না, পানাহার করেন না। হ্যাঁ, উনি কোনো, ওনার কোনো কামনা বাসনা নাই, তাহলে ওইটা আপনি রমাদানে করেন। এবং আল্লাহ কোরআনে সূরা বাকারার এই যে প্রথম পারার মধ্যে আছে সিবগাতুল্লাহ, 20 নম্বর পৃষ্ঠায়,
হ্যাঁ, দেখেন 5 নাম্বার লাইনে লেখা আছে সিবগাত আল্লাহ, যে আল্লাহ বলতেছেন, মানুষকে বলতেছেন যে তোমরা আল্লাহ রঙে রঞ্জিত হও, নিশ্চয়ই আল্লাহ রং হচ্ছে সর্বোত্তম। তা আল্লাহ রং কি? মানে আল্লাহ যেই কাজ করার কথা সেই কাজ আমাদেরকে করার জন্য দুনিয়াতে পাঠাইছেন, এবং সেই ক্ষমতা দিয়ে পাঠাইছেন, আনলিমিটেড ক্ষমতা। আর সেখানে আমরা বলতেছি আমাদের কোনো ক্ষমতা নাই, আগেই নিজেকে আমি দুর্বল বানাই ফেলতেছি। তো আমরা বলতেছি না আমার কিছু করার নাই, অথবা করতে পারি, আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা কিছু স্ট্যাটাস দিতে পারি, যেটা আমরা করতেছি এখন রেগুলারলি। আর নাহলে কি করতে পারি? দেখেন আমাদের লাইফের কোনো পারপাস নেই, যেটা বলছিলাম স্টার্ট উইথ হোয়াই, যে আমরা কেন টাইম ম্যানেজমেন্ট শিখবো, আমার লাইফের পারপাস কি? পারপাসের অ্যান্সার হলো হোয়াই, কেন আমি এই কাজটা করতেছি। আমি বলছি জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য আপনি কি কাজ করতেছেন, এটা হলো পারপাস। একটু উদাহরণ দিয়ে বুঝাই, কিন্তু সময় নেই, সামনে আগায় যেতেছি, আমাদের আরো 20 মিনিট সময় আছে আলহামদুলিল্লাহ। আমি এইগুলা না দেখাইয়া আমি একটা জিনিস দেখাই পারপাসটা বোঝানোর জন্য। আরে হুম, আচ্ছা, আমরা কিছু পারপাসফুল ম্যান দেখি। দেখেন তো এই লোকটাকে চিনেন আপনারা সবাই, আশা করি চিনেন। এই লোকটা কি কাজ করে সবাই জানেন? এলেন মাস্ক টেকনোলজি নিয়ে কাজ করে, আমরা সবাই জানি তাই না? এই লোকটা কয় ঘন্টা ঘুমায় জানেন? সে 18 থেকে 19 ঘন্টা পড়ালেখা করতো, বা 20 ঘন্টা। সেই যে রকেট সায়েন্স, সে কিন্তু রকেট সায়েন্সে পড়ে নাই, সে একটা জেনারেল ইয়ে থেকে আসছে, ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু সে তার মনে হলো যে তার টেকনোলজি শেখা দরকার, যে টেকনোলজি মানুষকে পৃথিবী থেকে বের করে অন্য স্পেসে নিয়ে যাবে। ওই স্পেস এক্স তার প্রতিষ্ঠানের নাম, তারপর আরো আছে আমরা জানি তাই না, তার বিভিন্ন আছে, টেসলা, এইগুলা সব তার টেকনোলজি নিয়ে যত অ্যাডভান্স টেকনোলজি আছে সে আবিষ্কার করে। এই লোকটাকে তো আমরা সবাই চিনি তাই না? এই লোকটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, আমরা সবাই জানি। তার মানে কি, এদের চেহারা দেখলেই বোঝা যায় না এর হলো দাওয়া একটা পারপাস লাইফে, তার মানে এর কাজ আছে, তার মানে এই লোকগুলা কাজ করে। এই লোকগুলা শুধু কোনো থিওরি অ্যাপ্লাই করে না। শায়েখ আহমদুল্লাহ কি কাজ করে চিন্তা করে দেখেন তো, সারা বাংলাদেশে আমরা তো রিসেন্টলি দেখতেছি তাই না, এই যে ফেরিতে বন্যা হইলো, তারপরে যে বিভিন্ন জাকাত, কত লোক এসে জাকাত দিতেছে। তার মানে উনি তো একজন আলেম, উনি তো ওয়াজ করে চলে যেতে পারতেন, বাট স্ট্যাটাস দিয়ে চলে যেতে পারতেন। উনি কি করছেন, কাজ করতেছেন। উনি রিসেন্টলি এই কুক হওয়া শিখার জন্য স্কিল সেট খুলছেন, মানে অফিস খুলছেন। উনি রিসেন্টলি কি করছেন, যে ড্রাইভিং শেখানোর জন্য ইয়ে করছেন, ব্যবস্থা করছেন, স্পোকেন ইংলিশ শিখাইতেছেন, অ্যাকাউন্টিং শিখাইতেছেন। তিনি আলেম ওলামাদেরকে বিভিন্ন জিনিস শিখাইতেছেন, যাতে কি তারা নিজেদের পায়ে দাঁড়াইতে পারে। তো দেখেন এই যে ম্যান উইথ পারপাস, এবং এই প্রত্যেকটা ম্যানের একটা বৈশিষ্ট্য কি, তারা দীর্ঘক্ষণ কাজ করে, এবং তারা কোনো সময় ওয়েস্ট করে না, মানে তারা কাজ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী নাম শুনছেন সবাই, আশা করি শুনছেন। এই ভদ্রলোক কখনো হাসতেন না। উনি মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস মানে কি, যিনি হাদিসের বিশারদ ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন, এই জন্য ওই হাদিসটা যখন শায়েখরা পড়ায়, মুহাদ্দিসরা পড়ায়, তখন তার ছাত্রদের সামনে উনিও হাসেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাসছিলেন। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী এরকম একটা হাদিস ওনার ছাত্রদেরকে পড়াই দিছিলেন, বা ওনার ফলোয়ারদেরকে বলতেছিলেন। বলার পরে বলছেন যে এইখানে আমার হাসা উচিত ছিল, কেন? কারণ আমার ওস্তাদ সেই জায়গায় হাসছিলেন। এবং আমার ওস্তাদ কেন হাসছেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরকম হাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে এই হাদিসটা বর্ণনা করছেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, মানে এই কথাটা বলার সময় হাইসা বলতে হবে। এটাই হচ্ছে সুন্নাহ, বা এটাই হচ্ছে হাদিস, হাদিসটাই হলো হাসা। তো উনি বলতেছেন আমি হাসতে পারতেছি না, কারণ আমি হাসি না। কারণ কি, এই জেরুজালেম আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা ক্রুসেডাররা দখল করেছে। যতক্ষণ পর্যন্ত আমি জেরুজালেম দখল না করতে পারি ততক্ষণ আমি হাসবো না, এটা উনি নিয়ত করছেন। এই জন্য বলতেছেন এই জায়গায় হাসার কথা, আমি হাসতেছি না কেন? কারণ আমার কাছে মনে হইতেছে প্রায়োরিটি হলো জেরুজালেম দখল করা। ম্যান উইথ পারপাস, এবং উনি আল্লাহর ওনার জীবন দশে আল্লাহ ওনাকে এই জেরুজালেমের কে মুসলমানদের আওতাধীন নিয়ে আসার তৌফিক দিছিল। ওমর ইবনে খাত্তাব, উনি যখন খলিফা হয়েছেন, ওই দিন থেকে উনি ওনার পিঠ বিছনায় লাগান নাই। উনি বলবেন তাহলে আপনার উনি বেঁচে থাকতো কেন, সারাদিন জায়গায় থাকতো, আপনারা শুনছেন না রাতের বেলা বাইরে বাইরে হাঁটতেন, তাহলে উনি ঘুমাইতেন কখন? উনি আসলে যে পিঠ তো বিছনায় লাগাইতেন না। উনি এই যে ধরেন আমার মতন এরকম মিটিং করতেছে, মিটিং করতে করতে ওনার ঘুম আসতো, মানে উনি আর পারতেছেন না, তখন উনি জাস্ট ওই জায়গায় পড়ে যেতেন, মানে ঘুমের মধ্যে। তো পড়ে গিয়ে কিছুক্ষণ পরে উনি আবার জায়গায় উঠতেন, হ্যাঁ কোথায় ছিলাম আলোচনা, ওই জায়গা থেকে আলোচনা শুরু করতেন। সো ম্যান উইথ পারপাস, যখন আপনার পারপাস থাকে তখন আপনার কোনো ঘুম আসবে না, যে ওই পারপাসটা ফুলফিল করার জন্য আপনার জীবনে আপনি সব দিতে রাজি আছেন। আপনি এইটাই হলো আপনার পারপাস, যে আমি আমার জীবনে এই কাজ করতে চাই, যেই কাজ করে আমি আল্লাহ সন্তুষ্টি পাবো, যেই কাজ করে আমি জান্নাতে যেতে চাই। জান্নাত মানে যদি ইবাদত হইতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তাহলে দেখেন ওই যে 30 নম্বর আয়াতের কথা বলছে, আজকে খুইলা পড়েন সূরা বাকারার, যেখানে ফেরেশতারা বলতেছে ইবাদত করার জন্য তো আমরা আছি, আমরা তোমার সুবহানাক, তোমার সুবহানাল্লাহ পড়তেছি, মানে তোমার যে 4 আঙ্গুল জায়গা খালি নাই মহাবিশ্বে, যেখানে কোনো ফেরেশতা রুকু সেজদা অবস্থায় আল্লাহর জিকির করতেছে না, তার মানে ইবাদত করতেছে না। তার মানে শুধু ইবাদত বলতে আমরা যেটা বলছি সেই ইবাদত না,
আমাদের ইবাদত হবে পারপাসফুল ইবাদত, আমাদের ঘুম থেকে জেগে ওঠা হবে পারপাসফুল। আপনি এই যে সাকসেসের যত স্টোরি শুনেন, আমি জানি না আপনি শুনছেন হয়তো, দেখবেন সবাই কিন্তু একটা কথা বলে, আপনি যখন ঘুম থেকে উঠবেন একটা পারপাস নিয়ে উঠবেন, তখন দেখবেন আপনার ঘুমটা ভাঙা যেতে সুবিধা। আপনি 5:40 উঠছেন কেন, আজকে ক্লাসে আসতে হবে, এই আমাদের এই ডিরেক্টর স্যার ক্লাস দিবে, ক্লাসটা না করলে ওস্তাদ ইয়ে করবে, খারাপ বলবে। কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠতেন, আরে আমার তো কিছু কাজ আছে, আরে ওই ভাইরা না খায় ঘুমায় আছে, আমি ওদের জন্য খাবার ব্যবস্থা করতে চাই, আরে ওরা এত কষ্টে আছে। ওই যে আপনার যে পারপাস, ওই যে ছবিগুলো দেখলেন, যে আমি ওদেরকে নিয়ে কাজ করতে চাই, যে আমি চাই না কোনো শিশু পথে ঘুমাবে, আমি চাই সব শিশু যাতে একটা ঘরে ঘুমায়, তাহলে ওই শিশুদের ঘরে ঘুমানোর জন্য যা যা করতে হয় আমি তা করবো আমার লাইফে। একজন বললেন না আমি মানুষ রক্ত ছাড়া মারা যাবে এটা আমি দেখতে চাই না, তাহলে রক্তের জন্য যা যা করা লাগে আমি সব করবো। তাহলে ওইটার জন্য আপনার প্রতিদিন কিছু অ্যাক্টিভিটিস থাকবে, কিছু একটা গোল থাকবে। হ্যাঁ, আপনার অফিসিয়াল কিছু কাজ থাকবে, কিন্তু তার বাইরেও আপনাকে সময় বের করতে হবে। ওই যে আপনি ঘুম থেকে সময় বের করবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা কি এই যে যেই লোকগুলোর নাম বলছে এরা কি সাকসেসফুল? এই যে যেই কয়জন 5 জনের নাম বললাম না, ইয়েস অর নো? ইয়েস, প্রত্যেকে সাকসেসফুল। তাহলে সাকসেসফুল এর একটা বিষয় হইলো যে আপনাকে পারপাসফুল লাইফ লিড করতে হবে, এবং এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে যে আপনাকে পারপাসফুল লাইফ লিড করতে হবে। আমরা উইদাউট পারপাস খাই দাই ঘুমাই মরে যেতেছি। আমাদেরকে কেউ বলে নাই আমাদেরকে পারপাসফুল লাইফ লিড করতে হবে, কেউ বলে নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই গেছেন। দেখেন পৃথিবীতে সবচেয়ে সাকসেসফুল মানুষ কে ছিল, তাই না? কে ছিল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন পেরেশানি ছিলেন, এবং ওনারা দেখে ওনার সাহাবারা এরকম পেরেশানি হয়ে গেছেন যে উনি যেরকম পারপাসফুল লাইফ লিড করছেন, যে উম্মারে কেমনে জান্নাতে নেওয়া যায়, জান্নাতে নেওয়ার জন্য কি তারা অন্যায় কাজ থেকে বাঁচাইতে হবে। বড় অন্যায় কি? শিরক করা। তাহলে শিরক থেকে বাঁচাইতে হবে কিভাবে? তাওহীদ প্রচার করতে হবে। তাহলে তাওহীদ প্রচার করার জন্য যা যা করা লাগে, জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে, ঘরবাড়ি ছাড়তে হলে ঘরবাড়ি ছাড়তে হবে, যেটা সাহাবারা করতেন, যেগুলো আমাদের কোরআন হাদিসে আছে, কিন্তু এগুলো মনে করি এটা আমাদের জন্য না, এটা আমার ছাড়া আর অন্য সবাই করবে। তাহলে ওনারা কি পারপাসফুল লাইফ। তাহলে আমরা যদি দাবি করি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তাহলে আমাদের সেই পারপাস কই? উম্মতের জন্য আমাদের দরদ কই? তাহলে আমরা কি কাজ করতেছি? আমরা শুধু আমাদের আরাম আয়েশ নিয়ে চিন্তিত সারাদিন, যে আমি কয় টাকা বেতন পাইলাম, তারপর এটা দিয়ে কি করতে পারলাম। এই পেরেশানিতে আমার পরিবারের জন্য, শুধু আমার জন্য, মানে আমি বলতে আমার পরিবার, ধরেন আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, এদেরকে খাওয়াইতে পারলেই মনে হয় আমার জীবনটা সাকসেসফুল। আর আমার আশেপাশে এই যে পৃথিবীর মানুষ, আমি আর গরু ছাগলের মধ্যে পার্থক্য কি যদি এইভাবেই লাইফ লিড করি? তাহলে আমাকে আমার সমাজের জন্য, সোসাইটির জন্য বাঁচতে হবে। সো পারপাস কেমনে মানাবেন? যে আপনি যেই কাজটা ভালোবাসেন, ওই যে বললাম গরিবকে খাওয়াইতে ভালোবাসেন, মানুষকে ঘর দান করতে ভালোবাসেন, ধরেন কথা কথা, অথবা আপনি মানুষকে ইমানের দাওয়াত দিতে পছন্দ করেন, কিন্তু ওই কাজটা আপনার ভালো কিনা, হ্যাঁ আপনি ওটা ভালো, তার মানে এটা আপনি প্যাশনেট, যে আমি যেহেতু এটা ভালোবাসি। যেমন ধরেন আমি পড়াইতে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলতে ভালোবাসি। এখন অনেকে বলে হ্যাঁ আমি এটা ভালো, তো আমি এটা ভালোবাসি, আবার এটা আমি ভালো, তাহলে এটা আমার প্যাশন। আবার এটা যদি আমি টাকা পাই, মাশাআল্লাহ, তাহলে এটা আমার প্রফেশন। আর এই যেই কাজটা করতেছি, যে আপনাদেরকে সকালবেলা এসে ঘুমায় থেকে উঠায় ক্লাস নেওয়া হইতেছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা পৃথিবীর দরকার, কারণ পৃথিবীর মানুষ ঘুমায় আছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সময়টা সবচেয়ে ফজিলত সময়, আর এই সময়টা আমরা ঘুমায় আছি। বা আমার মনে হয় ফজরের নামাজ পড়ে একটু তেলাওয়াত করে যদি না ঘুমাইতে পারি, তাহলে কেমনে আমার তো দিনটা কেমনে যাবে? কারণ সারাদিন তো আমি না ঘুমাইছিলাম, আমি তো রাত্রে ঘুমাইছি অনেক রাত্রে। সো আমাদেরকে সবাইকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইফ গোল, পারপাস ইন লাইফটা খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে আপনাদের কাজ। পারপাসটা কি? ওই যে হোয়াই, কেন, কেন আমি পৃথিবীতে আসছি, কিভাবে কি নিয়ে আল্লাহর কাছে চলে যাব, কি কাজ করব। পারপাস মানে কাজ, পারপাস মানে কখনো কোনো ইয়া না যে আমার এই কোনো ডেস্টিনেশন, যে আমি জান্নাত যেতে চাই। আর জান্নাত কি দিয়ে যাবেন? কি কাজ করছেন আপনি আল্লাহর কাছে জান্নাতে যাবেন? আল্লাহ তো আপনাকে কাজ করার জন্য পাঠাইছে। শুধু নামাজ রোজা দিয়ে যদি যাইতো, তাহলে আল্লাহ আপনাকে তৈরি করতো না। আমি শুধু এতটুকু বললাম, কারণ তাহলে ফেরেশতারা ছিল, যেটা ফেরেশতারা বলছে। কিন্তু আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। এবং এই কথাটা আল্লাহ কোরআনে আরো কয়েক জায়গায় বলছে। কেন বলছে এটা আপনারা খুঁজে বের করবেন। সো এ গোল উইদাউট এ প্ল্যান, জাস্ট এ উইশ। যে আপনার গোল আছে যে আমি এই গরিব মানুষকে টাকা, মানে না খেয়ে কোনো মানুষ ঘুমাবে না, তাহলে এটা আপনার গোল জীবনে, যে আমি এটা দেখা যেতে চাই, আমি যখন মারা যাব তখন আমার আশেপাশের মানুষ সব খায়া ঘুমাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা চিন্তা করতেন, যে একটা কুকুর যদি না খায় ঘুমায়, এ না খায় মারা যায়, আমার ভয় হয় কিয়ামতের মাঠে কুকুরটা আল্লাহর কাছে ওইটা দাঁড়ায়া বলবে যে আল্লাহ, এই ওমর খলিফা ছিল আর আমি না খায় মারা গেছি। তার মানে কি গোল ছিল যে কিভাবে মানুষের কাছে সুবিধা পৌঁছায় দেওয়া যায়, ওইভাবে উনি রাজ্য শাসন করতে, কোথাও যাতে ইনজাস্টিস না হয়, কে না খায় আছে তার কাছে খাবার পৌঁছায় দিত। তাহলে এটা যদি আপনার কোনো প্ল্যান না থাকে, কারণ ওনার প্ল্যান ছিল কি কি কাজ করতে হবে, তাহলে ওটা একটা উইশ, যে আমার মন চাইছে। তাহলে এই গোলটা কখন আসবে? যখন আপনি এটা লিখে ফেলবেন। তো আপনাদেরকে লিখে ফেলতে হবে যে
যে আমি এরকম একটা পৃথিবী দেখতে চাই, আল্লাহ আমাকে এই পারপাসের জন্য পাঠাইছে, তাহলে গোলটা লিখবেন। আর এই গোলটা কেমনে অ্যাচিভ করবেন, ওটার একটা স্টেপ ডাউনে ভেঙে ভেঙে লিখবেন, এটা প্ল্যান। আর এই প্ল্যানটা কেমনে বাস্তবায়ন করবে, কিছু অ্যাকশন লাগবে, কিছু কাজকর্ম লাগবে। কি কাজ? আপনার জীবনের কাজ। যেমন ধরেন আপনার হেলথ নিয়ে আপনার একটা গোল থাকতে হবে, যে আমার স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কোনো গোল অ্যাচিভ করতে পারবেন না। তো আপনি আগামী 3 থেকে 5 বছর প্রতিদিন দৌড়াইবেন, আধা ঘন্টা করে 1 ঘন্টা করে, কারণ আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে আল্লাহর কাছে দুইজন একই রকম ইবাদত করে, তার মধ্যে যে স্বাস্থ্যবান তাকে আল্লাহ বেশি পছন্দ করেন, আল্লাহর কাছে বেশি প্রিয়। তারপরে আল্লাহর কাছে বেশি প্রিয় হইতে হলে আপনার ইবাদতের পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং সুস্বাস্থ্য অধিকারী হইতে হবে নিজের চেষ্টায়। কারণ আমরা সুস্বাস্থ্য দিয়ে আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছিল, কিন্তু আমরা কি করছি, এই আজে বাজে জিনিস খায়া, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে, হ্যাঁ, উল্টা পাল্টা কাজ করে আমরা চেঞ্জ করছি। হ্যাঁ, তারপরে এটা ঠিক যে বংশগতভাবে আমরা অনেক জায়গায় অসুস্থ হই, সেটা ডিফারেন্ট কথা, সেটার জন্য আল্লাহ আবার পুরস্কার দিবে আপনাকে, কারণ আপনার ওটা হাতে নাই। যেটা আপনার হাতে আছে এটার জন্য আপনি শাস্তি পাবেন। তো আপনাদের এরকম প্ল্যান করতে হবে, আচ্ছা আমি আগামী 5 বছরের মধ্যে আমার ওজন এতটুকু রাখবো, ফ্যামিলি প্ল্যান করতে হবে, রিলিজিয়াস প্ল্যান করতে হবে, আমি এতটুকু দিনের মধ্যে হাফেজ হবো, 10 বছরের মধ্যে লাইফ টাইমে আমি অন্তত এতটুকু পড়ে যাব। আমার কেরিয়ার প্ল্যান থাকবে যে আমি এই কাজ করতে চাই, আমার এডুকেশন প্ল্যান থাকবে যে আমার কেরিয়ারের ওই গোল অ্যাচিভ করতে হলে আমার কি কি লাগবে। তো এইটা আমি আজকে আর যাব না, কারণ আমাদের আর 8 মিনিট সময় আছে, এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী এই সপ্তাহে ওই ইয়াতেই ভিডিও দিয়ে দিব, সেখানে আপনারা এটা কিভাবে ফিল আপ করবেন এটা আমি বলে দিব। সো আপনাদের অ্যাসাইনমেন্ট 1 নাম্বার, আগামী সপ্তাহের মধ্যে যেটা করবেন, এই পারপাস অফ লাইফ খুঁজে বের করবেন আর লাইফ প্ল্যানার বানাবেন। সো টাইম অডিটের কাজটা আমি আপনাদেরকে বলছিলাম যে গতকাল, যারা করেন নাই আজকের মধ্যেই করে ফেলবেন, যে আপনি গত 24 ঘন্টা কিভাবে কাটাইছেন, 24 ঘন্টা আপনার কি কি ভ্যালু এড হয়েছে। কারণ আপনি 24 ঘন্টার মধ্যে এতক্ষণ বই পড়ছেন, ফাইন। 24 ঘন্টার মধ্যে এতক্ষণ যানবাহনে ছিলেন, ফাইন। 24 ঘন্টার মধ্যে আপনি এতক্ষণ অফিসে ছিলেন, ফাইন। 24 ঘন্টার মধ্যে আপনি এতক্ষণ মোবাইল দেখছেন, এটা কেমনে দেখবেন? ওই যে মোবাইলের সেটিংসে গিয়ে দেখবেন কি, মোবাইলের সেটিংসে গিয়ে দেখবেন যে আপনার কি আছে, মোবাইলের সেটিংসে গিয়ে দেখবেন যে ওয়েলবিং আছে, ডিজিটাল ওয়েলবিং, ওইখানে ক্লিক করলে স্ক্রিন টাইম আসবে, আপনি কতক্ষণ স্ক্রিন টাইমে কাটাইছেন ওটা আপনি দেখে নিজে বাইর করবেন। সো এইটা একটা নোটবুকে লিখে ফেলবেন, যেটা আপনি অলরেডি লিখছেন, যারা লেখেন নাই লিখবেন, লিখে নিজে বলবেন, আরে আমি এতক্ষণ সময় ঘুমাইছি 8 ঘন্টা, ওকে ফাইন। তাহলে এখন আমরা কি করি, একটু হিসাব নিকাশ করি। ধরেন আপনি 2 ঘন্টা করে, একটু খাতা কলম বাইর করেন সবাই, হ্যাঁ খাতা কলম নেন। ধরেন দিনে 2 ঘন্টা আপনারা যদি সেভ করতে পারেন, মানে 2 ঘন্টা কম ঘুমান, বা 2 ঘন্টা সময় যদি আপনার যে ওয়েস্টেজ হয়, যেমন ধরেন আপনি ফেসবুকে সময় কাটান, ইউটিউবে সময় কাটান, যেগুলো আসলে পারপাসলেস, যে আপনি কোনো কিছু জানার জন্য করতেছেন না, বা আপনার যে পারপাসের সাথে ম্যাচ করে ওইরকম কিছু দেখতেছেন না, আপনি হুদাই মানে খেলা দেখছেন, এটা দেখছেন, যেটাতে আপনার মনে হচ্ছে কোনো ভ্যালু ক্রিয়েট হয়নি, তাহলে এটা ধরেন 2 ঘন্টা, তাহলে দিনে 2 ঘন্টা হলে মাসে কত বলেন তো? মাসে কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি, 30 এক দোকানে ঘন্টা 60 দিন। 60 ঘন্টা। আহা, 2 ঘন্টা তো একদিনে বাঁচাইতেছেন, তাহলে 30 দিনে কয় ঘন্টা বাঁচবো? 60 ঘন্টা। 60 ঘন্টা। তাহলে বছরে কয় দিন, বছরে কয় ঘন্টা? 60 × 12, তারপরে মাত্র 720 ঘন্টা। 720 ঘন্টা। এবার 720 ডিভাইডেড বাই 24 দেন, মানে তাহলে কয় দিন হইলো? 720 30। ডিভাইডেড 30 বাই 30 30 দিন। দিন। 30 দিন মানে কি? এক এক মাস। মাস। তার মানে 12 মাসের মধ্যে 1 মাস আপনি এমনি কাটায় ফেলাইছেন। যদি আপনি 1-2 ঘন্টা সেভ করতে পারেন আপনার পুরো দিনের মধ্যে, তাইলে আপনি 12 মাসের মধ্যে 1 মাস অন্য যে 2 ঘন্টা বেশি খরচ করছে তার থেকে 1 মাস বেশি বাঁচতেছেন, বেশি কাজ করতে পারতেছেন। বুঝছেন আমার কথাটা? জাস্ট 2 ঘন্টা, জাস্ট 2 ঘন্টা আপনি দেখেন, এই যে টাইম অডিট করছেন, যে খুঁজে বের করেন যে 2 ঘন্টার সময় আপনি এডিশনাল কাজ করতে পারতেন কিনা। যেমন আমরা শিখবো স্লিপ ম্যানেজমেন্ট, যেখানে আমি 2 ঘন্টা সময় বাঁচাবো ইনশাল্লাহ, বা আরো বেশি সময় বাঁচাই দেবো। তাহলে আমি বছরে 12 মাসের মধ্যে 1 মাস শুধু এডিশনাল ঘুমায় কাটাইছি। যদি 3 ঘন্টা হইতো এই ঘটনাটা কি হইতো জানেন? এই যে আবার হিসাব করেন, তাহলে বুঝবেন। 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন মানে 45 দিন, 1 মাস 15 দিন মানে 1.5 মাস। সুবহানাল্লাহ। তাহলে এটা 10 বছরে কয়দিন বলেন তো? ধরেন আপনি আর 10 বছর বাঁচবেন, ওই যে আপনি প্রথম হিসাব করছেন আর এত বছর বাঁচবেন, ধরেন আপনি আর 10 বছর বাঁচতেছেন, তাহলে 2 ঘন্টা করে বাঁচলে তো আপনার কত 10 বছরে? 10 মাস। হ্যাঁ, 10 মাস। 10 বছরে 1 মাস, 10 বছরে 10 মাস, 2 ঘন্টা 10 হইলো। মাস। আর 1.5 মাস হইলে 10 বছরে 18 মাস। প্রায় 15 মাস, 15 মানে মাস। হলো 15 1 বছর 3 মাস। এক বছর। সুবহানাল্লাহ।
আপনি আপনার লাইফে আরো এডিশনাল 1 বছর পেয়ে যেতেছেন। শুধু 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় যদি এডিশনাল সেভ করতে পারি, এডিশনাল কাজ করতে পারি আমার পারপাসের জন্য, তাহলে 10 বছরের জীবনে আমি আরো 1 বছর হায়াত পেয়ে যেতেছি, 1 বছর 5 মাস বেশি। এই সময় এটারই বলে হচ্ছে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। ইবনে ইমাম জাউজি রাহিমুল্লাহ, উনি সারাদিন কাজ করতেন, বই লিখতেন। উনি জীবনে যা বই লিখছেন এটা দিয়ে ধরেন মানে ইনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। তো উনি, ওনার অনেক পেন্সিল ছিল, অনেক, ধরেন 40-50টা পেন্সিল ছিল। ওনার জন্য একটা পেন্সিল শেষ হয়ে যেত, উনি আরেকটা পেন্সিল দিয়ে লেখা শুরু করতেন। একটা শেষ হতো, কারণ ওই সময় উঠাইতেন না। উনি উঠাইতেন কখন? পেন্সিলটা, কারণ আগে তো এরকম কলম ছিল না, পেন্সিল দিয়ে লিখতেন। তো কলমটা এই চাকু দিয়ে উনি শার্প করতেন কখন জানেন? যখন কেউ যদি ওনার সাথে দেখা করতে আসে, তো ওনার সাথে তো কথা বলতে আসে, তো ওই সময়টা শুধু কথা বলতেছে, তো উনি কি করতেন? কথা বলার সাথে সাথে ওই পেন্সিল গুলারে শার্প করতেন। তাহলে কি হলো? ওনার সময়টা কাজে লেগে গেল, উনি ওই সময়টা আবার লেখা লেখা পাইতেন। বুঝতেছেন বিষয়টা, যে কেমনে টাইপ সেভ করতেন? এই যে এরকম কিছু ছোট ছোট টেকনিক আছে। সুবহানাল্লাহ, মানে উনি মানুষের সাথে কমিউনিকেশন করতেন, কিন্তু ওনার একটা আলাদা একটা কাজ চলতো, যে কাজটা আবার অন্য সময় ওনারা হেল্প করতেছে, এবং ওইখানে যাতে ওনার কোনো টাইম ওয়েস্ট না হয়, এই জন্য উনি এতগুলা ইয়ে রাখতেন, কি বলে, পেন্সিল রাখতেন। ব্রেথ এক্সারসাইজ করে ফেলছি আলহামদুলিল্লাহ। সো দেখেন, আমাদের আর 3 মিনিট ক্লাস নিবো আমরা, একেবারে একুরেট টাইমে শেষ করবো, এটাই তো ম্যানেজমেন্ট। আমাদের ঘুম হবে সকাল 10টা, রাত 10টা থেকে 4টার মধ্যে। হ্যাঁ, 4টার মধ্যে কেন? কারণ 4টার সময় উঠলেও আমরা কিছু তাহাজ্জুদ পড়তে পারবো। তাহাজ্জুদ কেন পড়বো? যত পৃথিবীর সফল মানুষ দেখছেন, এই যে যাদের নাম আমি নিছি আজকে, আমার মনে হয় না কেউ 4টার পরে ঘুমাইতেন। এবং এটা আপনি বিশ্বাসী হন আর অবিশ্বাসী হন, মানে কাফের হন আর মুশরিক হন আর ইমানদার হন আর মুমিন হন, পৃথিবীতে সাকসেসফুল হয়েছে যারা আমরা সাকসেসফুল ভাবে জানি, কেউ সকাল 4টা বা 5টার পরে ঘুম থেকে ওঠে না। মানে সে সূর্য ওঠার আগে নিজের ঘুম ভাঙে। সূর্য ওঠার পরে যদি আপনি ঘুম থেকে উঠেন, তাহলে দেখেন দিনের কত সময় আপনি খরচ করে ফেলছেন। তাহলে আপনি কেমনে সাকসেসফুল হবেন? আর আমরা ঘুমাইতেই যাই, নামাজ পড়া, সূর্য উঠে যখন তখন। কেমনে মুসলিম জাতির আল্লাহ সাকসেস বানাবে? এবং আপনারা যখন ঘুমাইতে যাবেন, ধরেন আপনি 10টা না, 10:30টা না, 11টা না, 12টা না, 1টার সময় ঘুমাইতে গেছেন, কোনো কারণ হইতেই পারে ভাই, সব সময় একরকম হবে না। 2টার সময় ঘুমাচ্ছেন, কিন্তু আপনি মনে রাখবেন আমি 4টার সময় উঠবো, দেখবেন আপনি আসলে 4টার সময় উঠতে পারছেন। হ্যাঁ, এবং এশার আগে আপনি খাওয়ার চেষ্টা করবেন, তাইলে দেখবেন ইনশাল্লাহ আপনার সকালে ঘুম থেকে ওঠা খুব সহজ। এবং স্লিপ ম্যানেজমেন্ট করলে কি হয়, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং এই যে যখন 4টার সময় উঠবেন না আপনি, একটা ব্রেক সময় লাগবে, 12টা থেকে 12টা 30 হইতে পারে, এইটা 11টা থেকে হইতে পারে, যে আপনার অনেক ঘুম আসতেছে, তাহলে 15 থেকে 30 মিনিট আপনি যেখানে আছেন ওইখানেই মাথা নিচু করে আপনি 15 থেকে 30 মিনিট ঘুমাই নেন। 30 মিনিটের বেশি কইরেনি না, এটা আবার খুব বেশি হয়ে যায়। 15 মিনিট হওয়ার পরে আপনি ফ্রেশ হয়ে যাওয়ার কথা হিসাবে বলেন, বা 20 মিনিটের মধ্যেই। তাও আমি ম্যাক্সিমাম 30 মিনিট দিচ্ছি, যেখানে লেখা আছে ম্যাক্স 30 মিনিটস। অনেকে 10 মিনিট হতে পারে। আপনি যদি ঘুমান, ঘুমার পর দেখবেন ফ্রেশ হয়ে গেছেন, কারণ আপনি ধরেন ব্রেথ এক্সারসাইজ করছেন। আপনি হয়তো ওই যে ব্রেথ এক্সারসাইজের মধ্যে 3 ধরনের এক্সারসাইজের কথা বলছি, কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় পানি খাবেন, মানে ওয়াটার ব্রেথ নিবেন। প্রতি ধরেন 8 ঘন্টায় একবার হচ্ছে কফি নিবেন, তার মানে ধরেন 16 ঘন্টা জায়গা থাকলে আপনি কতক্ষণ কফি নিবেন? 2বার নিবেন। ফাইন, মানে কফি ব্রেথ। আর হার্ড বলছি যে আপনার এখন কাজ করতে হবে, কিন্তু আপনি পারতেছেন না, তাইলে আপনার এটা করতে হবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের আর 1 মিনিট আছে, 1 মিনিটে আমরা 7 দিনের কাজ দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে এখন ক্লাস শেষ হয়েছে না, ক্লাস শেষে এখন আপনারা বাইরে হবেন, মানে ঘরে থাকবেন না কেউ। আমি হয়তো অন্য সময় হলে ঘরে থাকতে বলতাম, যেমন আগামী সপ্তাহে বলবো ঘরে থেকে এক্সারসাইজ করেন। কি করবেন? আপনি গিয়ে হাঁটেন অথবা দৌড়ান 30 মিনিট। আজকে 15 মিনিট করলে হবে, কারণ যেহেতু আজকে 1 ঘন্টা ক্লাস করে ফেলছেন, 10 মিনিট হইলেও হবে। কিন্তু ঘর থেকে বাইরে যাবেন, বাইরে হয়ে কি করবেন? 2টা কাজ করবেন। টেলিগ্রামে এই যে আপনার বাসার সামনের থেকে একটা ছবি নেবেন, আর এইখান থেকে হাইটা যেখানে গেছেন ওইখানকার একটা ছবি, এই 2টা ছবি পাঠাবেন। প্রত্যেকে 2টা ছবি পাঠাবেন একসাথে। বা প্রথমে এখন যে বের হয়েছেন, বের হয়ে ছবিটা দিবেন, দিয়ে টেলিগ্রামে দিয়ে দিবেন। আবার যত দূর গেছেন গিয়ে ওইখানে একটা ছবি দিয়ে আবার ব্যাক করে আসবেন। এটা হলো প্রথম কাজ। আইসাই গোসল করবেন, এবং আগামীকাল থেকে ফজর পরে আধা ঘন্টার জন্য দৌড়ে দেবেন মিনিমাম। আধা ঘন্টার জন্য দৌড়াবেন অথবা হাঁটবেন, ঠিক আছে? এটা 1 ঘন্টা হলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। দৌড়ানোর পরে দেখবেন প্রচন্ড ঘেমে গেছে, আইসা ঘাম শুকানোর সময় আপনি হয়তো কোরআন পড়তে পারেন, অথবা আপনি কোনো একটা ভালো কিতাব পড়তে পারেন, বই পড়তে পারেন। তো পড়তে পড়তে ঘামটা যখন শুকাবে, তারপরে গিয়ে আপনি কি করবেন? গোসল করতে যাবেন। মানে ঘুম আসার কোনো সুযোগ নাই। ফজরের পরে আর ঘুমাবো না আমরা ইনশাল্লাহ, নিয়ত করি। রাজি কি রাজি না সবাই? ইয়েস অর নো লেখেন। আগামীকাল থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ লেখেন যে আগামীকাল থেকে আমরা কেউ ফজরের পরে ঘুমাবো না। অনেকে আমরা কোরআন পড়ি বা ইয়া পড়ি, কি বলে, আরবি পড়ি, কিন্তু আরবি পড়ে আবার ঘুমাই না। আমরা আর ঘুমাবো না ইনশাল্লাহ, ফজরের পরে ঘুমাবো না, ঘুমাবো ওই যে 10টা 11টার সময় ঘুমাবো, 12টার সময় ঘুমাবো।
তাহলে কি করবো, ঘুম থেকে জায়গা থাকার জন্য কি করতে হবে, এই যে হাইটে আসার পরে একটু রেস্ট নিয়ে যখন গায়ের ঘামটা মোটামুটি শুকিয়ে গেছে তখন একটা গোসল নিতে হবে। তো গোসল নেওয়ার পরে কি আপনি একবারে পুরো ফ্রেশ। তাহলে ওই সময় যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে কিন্তু ঘুম চলে আসবে। তাহলে কি কাজ কি, যে আপনি একটা ঠিক করেন যে আগামী 7 দিনে বা আগামী এই কোর্সটা চলাকালীন সময় 1 মাসের মধ্যে আমি একটা জিনিস শিখতে চাই। কি শিখতে চাই, এটা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা হইতে পারে, মানে বাংলা সুন্দর করে কথা বলতে চাই, আমি কোনো আঞ্চলিক ভাষায় কথা বলবো না। সো আপনার একটা স্পেসিফিক স্কিলস, হয়তো আপনি ড্রাইভিং শিখতে চান, ফাইন। আপনি হয়তো বাইক চালানো শিখতে চান, ফাইন। আপনি হয়তো কি শিখতে চান, তাহলে ওইটার জন্য আপনি 1 থেকে 2 ঘন্টা সময় বরাদ্দ করেন। এবং 1-2 ঘন্টা টানা করার দরকার নেই, আপনি একটু ব্রেক নিলেন, একটু হাঁটলেন, আবার একটু করলেন। ঠিক আছে, এটার সময় থাকবে ডিউরেশন ম্যাক্সিমাম 1 থেকে 2 ঘন্টা। তাহলে এটা আমরা আজকেই বাইর করে ফেলবো, আমি কি শিখতে চাই কালকা থেকে, বা আজকেও আমি আইসা খোঁজা শুরু করবো, বা লাইফ প্ল্যানার লেখা শুরু করবো, আমার পারপাস ইন লাইফ কি, এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করবো। ঠিক আছে, যে থিঙ্ক অ্যাবাউট লাইফ পারপাস এন্ড লাইফ প্ল্যানার, এইটা করে করে যখন আপনার অফিস আসার টাইম তখন অফিসে এসে যাবেন। ধরেন 9টার সময়, তাহলে 9টার সময় চলে আসবেন, ফাইন। বাস আপনার কাজ হয়ে গেল। তাইলে আমরা 7 দিনের কাজ কি বুঝে নিছি, যে ফজরের পরে হাঁটতে বেরোবো, তারপর আইসা গোসল করব বা হাঁটা চলা করার পরে দেন আমরা কি করব, আমার কিছু স্পেসিফিক কাজ থাকবে যে কাজটা আমি করব, এবং তারপর অফিস টাইমে চলে আসবো। দেখেন তো এই সময়টা যদি সেভ করতে পারেন, যেটা আমি হিসাব করে দেখাইলাম আপনাদেরকে, আগামী 1 সপ্তাহ করেন, তারপরে কি হবে এটা আমি পরে দেখতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখেন 7 দিনে যদি 2 ঘন্টা করে সময় আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে 2 × 14 ঘন্টা, সুবহানাল্লাহ, 14 ঘন্টা মানে একদিনের, আপনি 14 ঘন্টার বেশি জাগেনও না, হয়তো কাজও করেন না, তাহলে 14 ঘন্টা যদি আমি এক্সট্রা কাজ করতে পারি, 7 দিনে আমার একদিন যোগ হয়ে গেল লাইফের। তা আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা যা শুনলাম তা বুঝার তৌফিক দান করুক, অনুধাবন করার চেষ্টা করি, এবং নিজের জীবনে এটাকে রিফ্লেক্ট করি, এবং এটা আমার কাজে লাগাই আল্লাহর ওয়াস্তে। কারণ আমাদের আশপাশে আসলে অনেক সমস্যা, আমাদের গাফলতির কারণে, আমাদের অন্যায়ের কারণে এই আশেপাশের শত সমস্যা। আমরা যদি ভালো মানুষ হইতাম, আমরা যদি আমাদের সময় ঠিক মতো কাজে লাগাইতাম, পৃথিবীর মানুষ না খেয়ে থাকতো না, পৃথিবীর মানুষ ঘর ছাড়া থাকতো না, পৃথিবীর মানুষ এত অন্যায় জুলুমে থাকতো না। আমরা জুলুমকে যদি জুলুম করা বলতে পারতাম, আমরা যদি হকের পথে থাকতাম, তাইলে আমরা এই হক গুলার, এই বেহকি জিনিস দূর করার জন্য আমাদের প্রচেষ্টা থাকতো। আমরা দূর করতে পারবো না, 100% করতে পারবো না, কিন্তু আমি তো লেগে আছি, এই জিনিসটা তো দরকার। এই জিনিসটাই আমাদের মধ্যে নাই, এই জিনিসটা আমাদের আল্লাহ যাতে নিয়ে আসে, আল্লাহ সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা একটু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। জি বলেন। স্যার, ওই যে একটা বলছেন। অ্যানাউন্সমেন্ট ছিল, এই যে যারা অন টাইম জয়েন করছে ওনারা ইনশাল্লাহ যে 1 ঘন্টা আজকে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ কিভাবে বারাকা দেয়। আল্লাহু আকবার। তো যারা এই যে 1 ঘন্টা সময় দিছেন, আপনারা মনে অন করছেন টাইম আরে জয়েন কি রে, করছে ইনশাল্লাহ। অফিস টাইমে কেমনে আবার কি করব, আজকে আলহামদুলিল্লাহ যারা 1 ঘন্টা করছেন তাদের কি শুরুতে না শেষে, স্যার, শেষে শেষে শেষে, ইনশাল্লাহ। তার মানে অফিসে টাইমলি আসবো, 1 ঘন্টা আগে যাবো, যাতে 7টায় হ্যাঁ, অফিস আবার শেষ, লেট যাতে না করি, 6টায় লেট যাবো। করলে কিন্তু আবার এই যে টাইম যে লেট করছে এর জন্য কিন্তু আবার এটা, এই যে অ্যাটেন্ডেন্সটা পাওয়া যাবে হ্যাঁ, ইনশাল্লাহ, অ্যাটেন্ডেন্স পাওয়া যাবে জুমতে। অ্যাটেন্ডেন্সে দেখলেই বোঝা যাবে। তো যারা টাইমলি আসছেন, আজকে ফার্স্ট হয়েছে মোহাম্মদ রুবেল হোসেন, সেকেন্ড হয়েছে তাহমিদ, আর থার্ড হয়েছে মুমতাজুল আরিফ ভাই। জাযাকাল্লাহ খায়ের তিনজনকেই, মাশাআল্লাহ। আর বাকিরাও আগামীবার ফার্স্ট হওয়ার চেষ্টা করব। আর অনেকেই ক্যামেরা অন করেন না, আগামী দিন কিন্তু ক্যামেরা অন রাখতে হবে, হ্যাঁ এটা হলো কথা। কারণ নাইলে আমি বুঝবো না আপনি ঘুমাই গেছেন না জায়গায় আছেন। আর আজকে অনেক ব্যায়াম করি নাই, কালকে করবো ইনশাল্লাহ। তাহলে আজকে যে যে ব্যায়ামগুলো শিখছি এটা মাথায় রাখবো, ব্রেথ, হ্যাঁ ঠিক আছে। এটা আমরা আগামী 1 সপ্তাহ প্ল্যান করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।